ওকে, গুড ইভিনিং সবাইকে। তো সবাই ভালো আছো তো? ঈদের আমেজ কাটছে সবার? বলো, আর ঈদ কেমন কাটলো? জি স্যার। জি স্যার, ভালো কাটলো। আচ্ছা, পড়াশোনা কি শুরু হয়েছে না এখনো হয়নি? স্যার জি শুরু হয়েছে। স্যার, শুরু হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার আলাইকুম কেমন স্যার। আছেন? এই তো আছি ভালো। আহ, আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং, তাই তো? স্যার আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আছি ভালো। তোমরা সবাই ভালো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি গুড। তো আমরা রাইটিং স্কিলস পড়ছিলাম, এই অ্যাডভান্স রাইটিংয়ের রাইটিং, সরি, রিডিং টু না রাইটিং টু পড়ছিলাম আমরা? ও আচ্ছা, এগুলো তো রিডিং টু পরে দেওয়া আছে, তো শেষ করেছি আমরা, তাই না? স্যার রাইটিং টু পড়ছি। আচ্ছা, রিডিং টু তো শেষ করা হয়েছে, তোমাদের পড়তে দেওয়া হয়েছে, যেগুলো একটু পড়ে নিবা তোমাদের নিজের জন্য। আচ্ছা, আর এখানে আমি তিনটা টপিক দিয়েছিলাম। ট্রি প্ল্যান্টেশন, রিডিং বুকস এবং প্যাট্রিয়টিজম। এগুলো কি আমরা লিখেছি? কয়েকজন তোমরা জি জমা স্যার। দিয়েছো, কিন্তু অধিকাংশই দাওনি। জি স্যার। কয়েকজন জমা জি দিয়েছো। স্যার। হ্যাঁ, হয়তোবা 2-10 জন দিয়েছো, বাকিরা কিন্তু কেউ এখনো জমা দেওনি এটা। হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জমা দিতে পারি নাই স্যার। আমি সেই ঈদের দিন থেকে এই পর্যন্ত অনেক বেশি অসুস্থ। স্যার আমি কালকের মধ্যে দিয়ে দিব জমা। আচ্ছা, ঠিক আছে, আজকে দিলে ভালো হতো, কারণ আমাদের তো নিয়ে কথা বলতে হবে বিষয়টা নিয়ে। পরে দিলে তো আর ওটা দিয়ে তো আর ইয়া করা হয় না। সময়ের সাথে দিলে পারে ভালো হয়। হ্যাঁ, একটু সময়ের সাথে দিতে, যদি অসুস্থ তোমাকে কিছু বলছি না, কিন্তু অধিকাংশ দেওনি। এটা যদি আজ থেকে 2 দিন পরে দাও, স্যার তা দিয়ে কি কোনো লাভ আছে বলো? হুম। স্যার আমি এই যে আজকে ক্লাস শেষে দিয়ে দিলে হবে স্যার? আচ্ছা, দিও, সমস্যা নাই। হুম। আচ্ছা স্যার আমি তো ভাবছি শুধু লিখতে বলছেন, জমা দিতে বলেন। আমি শুধু লিখছি যে স্যার, দিই নাই আমি জমা। এখানে কিছু বলা হয়নি এরকম কিছু জমা দেওয়ার বিষয়ে? আচ্ছা, যদি না দেওয়া হয়, সবাই লিখছো কিনা সেটা হলো বড় কথা। জমা দেওয়ানি, স্যার সমস্যা নাই। লিখছি। আচ্ছা, তো কতজন লিখছো একটু হাত তুলি দেখি। যেহেতু আমি পাই নাই জমা, আমি হয়তো তাহলে দিতে বলিনি। আচ্ছা, তো যেহেতু এটা বোঝার বিষয়, এখানে জাস্ট মুখস্থেরও ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে একটু বুঝতে হবে। আর এখানে আলোচনার বেশি কিছু নাই, যেহেতু আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই বুঝিয়ে দেওয়ার মধ্যেই তোমাকে নিজে থেকে লেখার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কারণ এখানে সেট কোশ্চেন তো আর মুখস্থ আনসার দেওয়া সম্ভব না, কারণ কমন পেতেও পারো, নাও পেতে পারো। তো সেই হিসাবে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কি সবাই বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। তো আমি যারা দিয়েছো তারা একটু লাইক দাও, আমি 2টা আনসার পড়ব। ঠিক আছে, তো তোমাদের মধ্য থেকে 2 জনের আনসার পড়ব, দিয়ে দেখবো যে তোমরা আসলে আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে তোমরা লিখতে পেরেছো কিনা। একটু লাইক দাও দেখি, নিজ নিজ ইনবক্সে লাইক দাও যারা লিখেছো আর কি। আমি একটু পড়বো। আচ্ছা, তাসমিম, তামিয়ান্না। আচ্ছা, দেখি আমি তাহলে একটু তাসমিমটা দেখি কি করেছে। এটা তো রাইটিং, তাই না? স্যার আরেকটু উপরে আছে। আর একটু উপরে। আচ্ছা, এটা তো না এগুলো? স্যার এগুলো না, এগুলো তো না, মানে তাই তো? ডানের দিকে যাচ্ছেন, আপনি বামে যান। আপনি এটাতেই তো গেলাম, এটা না? হ্যাঁ জি স্যার, তার আগে কিন্তু ওই যে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর ওইটা দেওয়া আছে তো, এই যে এইটা। ও, তোমার এদিকে যাচ্ছে। আচ্ছা, যাক। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, প্রথমটা হচ্ছে কি ট্রি প্ল্যান্টেশন, অডিয়েন্স হচ্ছে কমন পিপল, পারপাস হচ্ছে টু ইন্সপায়ার। আচ্ছা, আমি কি এর আগে যেহেতু ক্লাসে আলোচনা করেছি, সবাই বুঝতে পেরেছো তো বিষয়টা কি লিখতে হবে আর কিভাবে লিখতে জি হবে? স্যার। হুম। জি স্যার। হ্যাঁ, শুধু আবল তাবল ভাবে এমনি লিখে গেলে হবে না, এখানে অডিয়েন্স খেয়াল রাখতে হবে এবং তোমার পারপাসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এর উপর ভিত্তি করে লিখতে হবে, তাছাড়া শুধু লিখলেই হবে না যে তুমি যা জানো তাই লিখে দিলা, তাহলে হবে না, তোমাকে অডিয়েন্স এবং পারপাস ঠিক করে লিখতে হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখো, যে মনে করো তুমি একটা লেটার লিখবা, তোমার লেটার একটা লিখবা, সেটা হচ্ছে তোমার বাবার কাছে একটা চিঠি লিখবা আর তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবা, দুইজন কি একই রকম? বলো। না স্যার, আলাদা হবে। আলাদা হবে, তাই না? তার লেখার ব্যাপারটা খেয়াল করতে হবে যে আমি যখন লিখতেছি তখন কার উদ্দেশ্যে লিখতেছি এবং কি লিখতেছি, কেন লিখতেছি, এই ব্যাপারগুলোকে মাথায় রেখে কিন্তু আমার লেখা লিখতে শুরু করতে হয়। তার টোন আলাদা হবে, তাই তো, তার ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, তার ওয়ার্ড চয়েস আলাদা হবে, হ্যাঁ, এবং টোন আলাদা হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু কমন পিপল বলছে, পারপাস হচ্ছে ইন্সপায়ার, আমরা দেখি একটু পড়ি। আচ্ছা, তো তিনজনের কাছ থেকে আমরা তিনটা পড়বো আলাদা আলাদা, তাতে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে আসলে লেখাটা ঠিক হয়। তোমরা সবাই একটু খেয়াল করবা। আর কত সেন্টেন্সের মধ্যে লিখতে বলা হয়েছে? হুম। 4 4 অথবা আর 5। 5। আচ্ছা, তাহলে এখান থেকে কি এটুকু আইডিয়া করা যায় কিনা যে শর্ট কোশ্চেনে কি আমাদের 2-3 পেজ লিখলে হবে এক্ষেত্রে রিডিং রাইটিং এ? না স্যার। হ্যাঁ, না স্যার। জাস্ট এখানে যতটুকু লিখতে বলা আছে এরকমটা লিখতে হয় রিডিং রাইটিং এর ক্ষেত্রে। ওকে, ট্রি প্ল্যান্টেশন ইজ আ সিম্পল ইয়েট পাওয়ারফুল অ্যাক্ট দ্যাট ক্যান ট্রান্সফর্ম আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সিকিউর টু গ্রিনার ফিউচার ফর জেনারেশন টু কাম। By planting trees, we not only purify the air but also provide shelter for wildlife and combat climate change. Trees give us fresh air, shade, and protect the soil from erosion. They help reduce pollution and fight climate change by absorbing harmful carbon dioxide. Every person can contribute by planting even a single tree in their home or community. আচ্ছা, এখানে তোমার পারপাসটা কমন পিপল ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইন্সপায়ার করা, তাই না? আচ্ছা, এখানে ইন্সপায়ার করা বলতে কি আমি শুধুমাত্র ট্রি প্ল্যান্টেশনের ইম্পর্টেন্স দেখাবো? বলো তো। না স্যার। হুম। ট্রিজের যে গুরুত্ব আছে সেটাও একটু দেখানো ওই লাগবে। ইম্পর্টেন্স মানেই গুরুত্ব, সেটা ঠিক আছে, তাই না? তাহলে যেহেতু তুমি একজনকে ইন্সপায়ার করতে চাচ্ছ, যদি ইন্সপায়ার করতে হয়, কি করতে ইন্সপায়ার করবো আমি তাকে, কি করতে ইন্সপায়ার মানে করতেছি? এটা ছাড়া আমরা মানে ওই গুরুত্বটাকে আরো ডিপলি বোঝাতে পারি। স্যার গাছ লাগাতে হবে, এটা হ্যাঁ, দেখো, এখানে আমরা ডিফারেন্সিয়েশন করা মানে যায়। শুধুমাত্র গাছের উপকারিতা দেখিয়েছি, ঠিক আছে তো? গাছের উপকারিতা দেখিয়েছি। দেখো, দে হেল্প রিডিউস পলিউশন অ্যান্ড ফাইট কমব্যাট ক্লাইমেট চেঞ্জ বাই অ্যাবজর্বিং হার্মফুল কার্বন ডাইঅক্সাইড। এটা কার গুরুত্ব? ট্রি প্ল্যান্টেশনের গুরুত্ব নাকি ট্রি এর গুরুত্ব? স্যার ট্রিয়ের হ্যাঁ, এখানে আমরা ট্রি এর গুরুত্ব দেখিয়েছি, তাই না? এখন তোমাকে যদি ইন্সপায়ার করতে হবে, ইন্সপায়ার করার ক্ষেত্রে কি কিছুটা নেগেটিভ কথা মানতে হবে না? যে তুমি যদি ট্রি প্ল্যান্টেশন না করো তাহলে কি ক্ষতি হবে? বলো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, দিয়ে তারপরে তো তোমাকে ইন্সপায়ার করা মানে কি শুধু কি গুরুত্ব বলে যাওয়া? এটা তো ইনফর্ম করা হয়ে গেল তোমার, এটা কি ইনফর্ম করা হলো না? বলো তো। পড়ে স্যার জি স্যার। পড়ে শুধু মনে হচ্ছে তুমি কাউকে ইনফর্ম করেছো যে এই হচ্ছে গুরুত্ব, এবং শেষে তুমি একটু দিয়েছো যে এভরি পার্সন ক্যান কন্ট্রিবিউট বাই প্ল্যান্টিং ইভেন আ সিঙ্গেল ট্রি ইন দেয়ার হোম অর কমিউনিটি। যে সবাই কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু এর ভিতরে কি তোমার কোনো ফোর্স আছে যে তুমি করো এই কাজটা? এরকম কোনো ফোর্স আছে? না স্যার। না স্যার। এরকম কিন্তু মেসেজ নেই যে তোমাকে করতে হবে। তুমি বলেছো কন্ট্রিবিউট করতে পারে, তার মানে তুমি করলে করো, না করলে না করো। কিন্তু তোমার এখানে হচ্ছে ইন্সপায়ার করা। ইন্সপায়ার করা মানে কি? তোমাকে একটা পারসুয়েশন থাকতে হবে, এখানে পারসুয়েট করতে হবে যে তোমাকে এটা করতে হবে, আমাদের এটা করা উচিত, তাই তো? এটা এরকম আর কি বিষয়টা আনতে হবে। মানে পড়ার পর তোমার ভিতরে কিন্তু পারপাসটাকে এখানে পড়ার মধ্যেই তোমাকে দিতে হবে কিন্তু। হ্যাঁ, বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার ট্রি প্ল্যান্টেশনের আমারটা একটু দেখবেন, তামান ইসলাম আচ্ছা, লেখা আমি দেখতেছি। মেসেঞ্জারে। হ্যাঁ, আমি কয়েকটা পড়বো, 2-3 জনের পড়ার মাধ্যমে একটা কম্প্যারিজন করবো। হ্যাঁ, যে কারটা দেখো, তোমরাই কিন্তু বুঝতে পারবা। তোমরা যখন নিজের লিখেছো তখন তোমাদের সবার কাছে মনে হয়েছে যে আমারটা ঠিক হয়েছে,
কিন্তু যখন আমরা পড়বো, কারণ হ্যাঁ সারা স্যার। সারা যখন খাতা দেখবে তখন কি একদিনের খাতা দেখবে? বলো। না স্যার। হ্যাঁ, যেহেতু তোমার না কয়েকদিনের স্যার, খাতা দেখবে, তাহলে অটোমেটিক বিষয়টা কিন্তু কার কোনটা কেমন হয়েছে, কারণ তোমরা সবাই যা লিখেছো সবার কাছে কিন্তু ঠিক হয়েছে নাকি? সবার কাছে কিন্তু ঠিক হয়েছে, কিন্তু যখন তুমি 3-4টা খাতা একবারে দেখবা তখনই মনে হবে যে কারটাই মধ্যে ওটা ফুটে উঠেছে। আচ্ছা ঠিক আছে, তামিম লিখেছো তাসমিম, কিন্তু এই জায়গাটা একটু ঘাটতি মনে হচ্ছে, ঠিক আছে? যে ইন্সপায়ারেশনের যে জি ব্যাপারটা, স্যার। পারসুয়েশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে ফুটে ওঠেনি খুব একটা। এই জন্যই সমস্যাটা, হ্যাঁ, যে তোমরা লিখে আসো এই এই জায়গাগুলোতে একটু ধরা খেয়ে যাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা দেখি, কার হচ্ছে তামান্না? জি স্যার। আচ্ছা আমি দেখছি। আহ, সমস্যা নেই। তামান্না 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 কই? আচ্ছা, ফাহমিদা তামান্না না তামান্না ইসলাম, দুটো আছে যেহেতু। তামান্না তামান্না ইসলাম। আচ্ছা হ্যাঁ স্যার এইটা। এটাই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবা, হ্যাঁ, এখানে একটু মনোযোগ দিতে হবে যে তুমি আসলে বুঝতেছো কিনা। এখানে বোধগম্যটা জরুরি, তুমি কি লিখছো না লিখছো সেটা না, তোমার কাছে নিজের এরকম মনে হচ্ছে কিনা। আচ্ছা, এখানে তুমি কয়টা সেন্টেন্স লিখছো? 1 2 3 4। আচ্ছা, tree plantation, common people to inspire. Tree plantation means planting trees more and more. We get flowers and fresh food from the tree. Tree gives us oxygen and we cannot live without oxygen. So we should planting trees more and more. We should plant হবে, সেটা সমস্যা না, ওটা একটু চেঞ্জ করবা। Tree plantation means planting trees more and more. We get flowers and fresh fruit from the tree. Tree gives us oxygen and we cannot live without oxygen. So we should plant more trees more and more. আরেকটু মনে হচ্ছে কিছু দিতে হতো, ঠিক আছে? হুম, আরেকটু কিছু দিতে হতো, বুঝতে পারছো? হুম। জি স্যার। আমার সাথে একটু দেখেন স্যার। কোনটা, কার নাম বলো? স্যার জেরিন আলম। আচ্ছা, জেরিন আলম। হ্যাঁ, আমি দেখবো, অনেকগুলোই দেখি দেখি তোমাদের সেন্সটা একটু ঠিক করার জন্য, যে আরেকটু কি দেওয়া যেত, কিভাবে কি ডেভেলপ করা যেত। জেরিন, আচ্ছা, যারা যারা দিয়েছো আমি দেখি অন্তত কয়েকদিনেরটা একটু তুলে। তামান্না ইসলাম গেল, তারপর হচ্ছে ফাহমিদা তামান্না গুদার নাম দেখলাম, আছো? স্যার উপরে জেরিন আচ্ছা আলম। আচ্ছা, তোমারটা একটু দেখি, তারপর জি জেরিনে স্যার। আসতেছি, তারপর জেরিনে আসতেছি, হ্যাঁ। কই ফাহমিদা তামান্না উপরে দিছো? এটা এটা তোমার লেখা? জি। এটা, হ্যাঁ। আচ্ছা, অডিয়েন্স, কমন পিপল। ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। উই গেট food, shelter, oxygen from trees. Trees cause rain and balance the temperature of our environment, but there are no sufficient trees in our country. So we should plant trees more and more. হ্যাঁ, একই ধরনের হচ্ছে সবগুলোই, হ্যাঁ, সবারই একই ধরনের হচ্ছে ঘুরে ফিরে। আচ্ছা, এটাও ওই একই রকম, সবার কি একই রকম লেখা হচ্ছে না বলো তো? জি স্যার। লেখার মধ্যে কি স্যার ভিন্নতা আমার আছে? একটু দেখেন। লেখার মধ্যে কি ভিন্নতা আছে? না স্যার, অডিয়েন্সটা ঠিক আছে কিন্তু পারপাসটা হচ্ছে না। হ্যাঁ, এই জায়গাতে আর স্যার পারপাসটা আরেকটু ক্লিয়ার। হ্যাঁ, এখানে আর একটু ফোর্স লাগবে, ঠিক আছে? আমি সেটাই বলতে চাচ্ছি, তোমরা একই ধরনের লিখছো। আচ্ছা, তারপরে জেরিন যেহেতু বলছিলে, একটু তার দেখি আগে কি লিখছো। কই জেরিন? স্যার উপরে স্যার আছে সবার দেখেন। উপরে আছে। সবার উপরে তো হাবিবুর রহমান দেখতেছি, ওই যে জেরিন আলম ও হুমায়রা। আচ্ছা, জেরিন আলম। আমি শুধু জেরিন খুঁজতেছি। যেহেতু সেন্টেন্স লিমিটও বলে দিয়েছে আমাকে, তাই না? আচ্ছা, ট্রি প্ল্যান্টেশন ইজ এসেন্সিয়াল টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড মেইনটেইন ইকোলজিক্যাল ব্যালেন্স। সো এভরি পার্সন শুড প্ল্যান্ট ট্রিজ টু ফাইট ক্লাইমেট চেঞ্জ। Trees gives us oxygen, reduce air pollution and provide shelter to animals.
উই মাস্ট রাইজ অ্যাওয়ারনেস অ্যামং কমন পিপল অ্যাবাউট দ্য, আচ্ছা তোমার লেখাটা কার উদ্দেশ্যে বলো স্যার জেরিন? কমন পিপল। তাহলে তুমি কাকে বলতেছো যে উই মাস্ট রেইজ অ্যাওয়ারনেস অ্যামং কমন পিপল? এটা তুমি কাকে বলতেছো? ও সরি স্যার, এভরি শুড রাইস এমন হবে হয়তো। হ্যাঁ, সবারই আমাদের কমন পিপলদেরই অ্যাওয়ারনেস রেজ করা উচিত নিজেদের, তাই তো? এরকম তুমি যদি এখন এই কথাটা বলো তাহলে এই কথাটা কি কমন পিপলদের হচ্ছে? তুমি কিন্তু লিখতেছো কমন পিপলদের কাছে, আবার তুমি বলতেছো উই মাস্ট রাইজ, তাই তো, অ্যাওয়ারনেস এমন কমন পিপল। তাহলে তো এটা মনে হচ্ছে অন্য কাউকে বলতেছো তুমি আবার, ব্যাপারটা এরকম না? জি স্যার, মিস্টেক হয়েছে, হ্যাঁ, সরি স্যার। এই জায়গাটা খেয়াল করতে হবে যে আমাদের অডিয়েন্স যেহেতু কমন পিপল, অতএব তুমি আবার বলতেছো যে কমন পিপলদের মধ্যে সতর্কতা মানে অ্যাওয়ারনেস রেজ করা উচিত, তাহলে এটা নিশ্চয়ই আসবে না। By planting more and more trees, we can make our world greener and healthier and pollution free. ওই একই ধরনের ঘুরে ফিরে সব একই ধরনের হচ্ছে, একটু কোথায় যেন একটা ঘাটতি আছে বলে আমার কাছে মনে হচ্ছে, তাই না? মানে ইন্সপিরেশন। স্যার হ্যাঁ বলো। স্যার আমি মাত্র একটু লিখছিলাম, আমি সেন্ড করতে পারি নাই, কিন্তু এখন মাত্র লিখলাম। এখন লিখেছো? আচ্ছা দেখতেছি যারা আগে লিখেছে, আমি কয়েকদিনেরটা একটু দেখবো যে কারো একটু হলো না, তারপরে আমি একটা লিখে দিব, ঠিক আছে তো, যে তোমরা জিনিসটাকে বোঝো। জি স্যার। অনেকগুলো দরকার নেই, কিন্তু একটাতেই ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দাঁড়াও, আমাকে একটু সময় দাও, 2-1 মিনিট। হ্যাঁ আমি একটু বলছি। হ্যাঁ, কে যেন বললা যে এখনই লিখে তুমি জমা দিতে যাচ্ছ, কে এসে, নাম কি? স্যার স্যার আমি আমাদের তানভিলা। বলো বলো। স্যার ফেসবুক আইডি তানভি আহমেদ, কিন্তু আমার নাম তানভিলা। হ্যাঁ এখানে দিয়েছো, এখানে দিয়েছো মেসেঞ্জার, ইয়েতে দাও, না স্যার, মেসেঞ্জারে দাও। জমা দিই নেই, এখন দিব। দাও একটু দেখি আমি। স্যার স্যার আমি দিয়েছি স্যার, আচ্ছা স্যার আমি মিসকাতুল, এমাত্র দিয়েছি, আচ্ছা হাবিবুর আমি রহমান। দেখতেছি, হ্যাঁ মিসকাতুল সাবরিনা, এটা আমি দেখতেছি, আমি কয়েকজনের দেখবো, টেনশন নিও না। হ্যাঁ সবারটা হয়তো দেখে সময় নষ্ট করা যাবে না, কারণ আমি কয়েকজন দেখে একটু আইডিয়াটা রেজ করতে হবে যে কোথায় কি হচ্ছে। স্যার প্লিজ আমাকে একটু, আচ্ছা আমি ওইভাবে বললে তো সবারটাই দেখতে হবে, তাতে তোমাদেরও কি সময় পাওয়া যাবে বলো? হুম, স্যার আমি আমি দেখতেছি। আমি বিশ্বাস করেন স্যার, আমি অনেক শখ করে লিখছি, প্রথমে বাংলা আচ্ছা লিখছি, আচ্ছা তারপর আচ্ছা, দেখবো লিখছি। দেখবো দেখবো, ঠিক আছে, আচ্ছা দেখে নিব। দেখো, ট্রি প্ল্যান্টেশন ইজ আ সিম্পল অ্যান্ড ইফেক্টিভ ওয়ে টু কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড কমিউনিটি ওয়েলবিং। Trees help improve air quality, reduce pollution, provide shade, and support biodiversity. Each tree planted contribute to cooler urban areas, prevent soil erosion, and offer long, তাই তো, term ecological benefits. In the context of climate change and declining green spaces, such efforts play a crucial role in promoting sustainability. Collective participation in tree plantation can lead to healthier, more resilient environment for future generation. আচ্ছা, এই মেসেজটার মধ্যে কি একটা আর্জ আছে যে আমি লোকজনকে বলতেছি বেশি বেশি করে গাছ লাগাতে হবে? আর্জ আছে? না স্যার। নাই? না স্যার, শুধু ইম্পর্টেন্সটা। তাহলে কি দিলে পারে, মানে কি দিলে পারে আর্জটা বেশি হবে? স্যার সেটাই বুঝতেছি না। সেটা বুঝতেছে না? না স্যার। স্যার পাশাপাশি যদি দু একটা ক্ষতিকারক দিক দেই আর সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ করি। হ্যাঁ মানে তোমাকে একটা একটা নেগেটিভ ইফেক্ট যদি না করি, আমরা শুধুমাত্র এর পজিটিভ দেয় যে এটা করি এটা করি এটা করি এরকম বলতেছে, কিছু কি আমরা আনতে পারি না যদি না করি তাহলে কি হতে পারে আমাদের? ঠিক আছে তো? এবং বর্তমান অবস্থানটা কি আমাদের, আমরা কেন গাছ লাগাবো? আমরা জানি তো গাছ লাগানোর উপকারিতা তো আমরা অনেক জানি, কিন্তু এখন আমরা গাছ লাগাবো কেন বলো? এই যে তাপমাত্রা বেড়ে যাবে বা হচ্ছে বেড়ে মরুভূমিতে যাবে বলবো পরিণত না, হবে, এরকম কিছু দিতে হবে। দয়া করে অক্সিজেন। হবে, শুধু হবের কথাটা বলো না, ঠিক আছে তো? আইডিয়াল কথাবার্তা দিয়ে কাজ হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল কথাবার্তা এখন দিতে হবে, ঠিক আছে? তুমি ইন্সপায়ার করতে যাচ্ছ যখন, তখন তোমাকে কি দিতে হবে? তোমার বর্তমান একটা খারাপ ইফেক্টটা বোঝাতে হবে,
যে এই জায়গা থেকে যদি আমরা এখন উত্তরণ করতে চাই তাহলে আমাদের গাছ লাগাতেই হবে। এবং শব্দগুলো কেমন হতে হবে, শুড হতে হবে নাকি মাস্ট হতে হবে, হ্যাভ টু হতে হবে, কোনটা কোনটা লাগাবা বলো তো? মাস্ট। হ্যাঁ, একটু ওয়ার্ডগুলোকেও তো একটু কড়া কড়া ভাষা দিতে হবে তো, তাই না? তা নাহলে তো ইন্সপিরেশনটা আসবে না। শুধু তো আমরা এখানে জানি এগুলো সব কিছুই ঠিক আছে, হ্যাঁ, সবই তোমরা একই ধরনের দিচ্ছ, কারো কম কারো বেশি। ওই তো বললাম যে ওয়ার্ডের ব্যাপারটা কারো কম কারো বেশি, কিন্তু আর্জটা একটু ফিল করতে হবে। তো কোন শব্দটা ইউজ করলে তোমার কাছে মনে হবে যে না আমি একটা অন্তর থেকে তোমাকে বোঝানো বলতে চাচ্ছি যে তুমি এটা করো। ঠিক আছে, সবারই ঠিক হচ্ছে, সবারই কাছাকাছি যাচ্ছে, কিন্তু ওই যে বললাম যে এটা আর্জ, আর্জ মানে বুঝো তো? আর্জ মানে কি? কাউকে কি করা? ধাক্কা দেওয়া, তাই না? একটু উৎসাহিত করা। হ্যাঁ, এই জায়গাটা তোমাকে একটু নিয়ে আসতে হবে। হ্যাঁ, সবারই একই রকমের হচ্ছে, কেউ হয়তো দেখাচ্ছে দু চারটা উপকারিতা কম দিচ্ছ, কেউ দু চারটা উপকারিতা বেশি দিচ্ছ, এই জায়গাটা। অতএব তোমাকে দেখাতে হবে যে এখন আমাদের এই অবস্থান, গাছ আছে কি নেই বর্তমানে, তাই তো? এই যে আমরা বলতেছি গ্রিনার যে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি ক্ষতিকর হচ্ছে কিনা, কি অবস্থায় আছে, এই জায়গাটা নিয়ে এসে তোমাকে আরেকজনকে বোঝাতে হবে যে দয়া করে আমরা এই কাজটা করি, চলেন, তা না হলে সমস্যা আছে। হ্যাঁ, এই জায়গাটা আমরা শুরু করি, তা না হলে আমরা বাঁচবো না। হ্যাঁ, এরকম একটা বিষয় আমাদেরকে বলতে হবে। ঠিক অনেকটা জি স্যার। ইয়া পড়েছিলা, রবীন্দ্রনাথ ট্যাগোরের ওই যে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার পড়েছিলা কবিতাটা? জি স্যার। ওখানে তিনি আদর্শ স্যার। সমাজ চাচ্ছেন, তিনি একটা আদর্শ দেশ চাচ্ছেন, সমাজ চাচ্ছেন, যেখানে তিনি যা বলেছেন সেগুলো থাকবে। তার মানে কি? তাহলে এটা হচ্ছে কি ফিউচার সমাজের স্বপ্ন নাকি বর্তমানে ওগুলো আছে, কোনটা? হ্যাঁ বলো। ফিউচারের সব। তার মানে কি ওগুলো কি বর্তমানে আছে নাকি নাই? না, নাই। হ্যাঁ, ওগুলো নাই, অনুপস্থিত, তাই না? ওগুলো অনুপস্থিত। তো এই জায়গাটা আমাদেরকে বলতে হবে, এই জায়গাটা একটু নিয়ে আসলে ওই আর্টসটা ফিল হবে। আচ্ছা, আরো দেখি, আমি একটু আমেনা দেখি। আমেনা যেহেতু খুব আন্তরিকভাবে লিখছে বলতেছে, আমি আমেনারটা একটু খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ, সবাই মন খারাপ করা যাবে না, কারণ সবারটা তো পড়তে পারবো না, পড়তে গেলে তো সময় নষ্ট হবে। সেটা আমি এখন স্যার বোঝাচ্ছি, আমি তোমরা আরো দিয়েছি বেশি মাত্র। প্র্যাকটিস করবা। আর আমেনা কই? স্যার আমি লিখে দিছি যে এখানে লেখা হচ্ছে একটু আনক্লিয়ার, তো দ্যাটস আমি হচ্ছে আপনাকে মেসেজ করে কেবল লিখে দিছি জি। আমিন আক্তার স্যার, এফবিআইডি। জি স্যার আর এটা। আবেনা না পেলে আমারটা সৈয়দ এমডি টাইপ একটু পরে স্যার, আচ্ছা, আমি পেয়েছি, দেখি। সাইদ এমডি টাইপ যেটা খুঁজছেন। আচ্ছা না, সবার যদি ঘুরে ফিরে একই রকমের হয় তো সবারটা তো পড়ার আমার দরকার নেই। আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা একটু বোঝো, ঠিক আছে? হুম, যদি কেউ মনে করো যে আচ্ছা স্যার স্যার। আমারটা একটু ভিন্ন হয়েছে তাহলে বলবা, কিন্তু যদি ভিন্ন না হয় তাহলে তো পড়ে লাভ নেই আমার। আছে বলো। না স্যার আমি মাত্র জয়েন করছি তো, হ্যাঁ তো আমি বলছেন যে জাস্ট আমাকে একটু হ্যাঁ, দেখে নিতে। স্যার আমি তো তো ওই যে বললেন দিতে, স্যার আমি আচ্ছা, আমি দিয়েছি দিচ্ছি, মাত্র আগে এটা লিখে। পড়ে নিই। হ্যাঁ, একটু পড়ে নিই, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। We all know the importance of tree plantation. We human beings and animals breathe in oxygen provided by trees and release carbon dioxide, which play a very important role in the life of plants and trees. But it is a matter of sorrow that nowadays we are cutting down trees a huge number of cutting down a huge number of trees এটা বাদ দিবা, to meet our needs such as for making furniture. এত বর্ণনা করার দরকার নেই তোমার। হ্যাঁ, বুঝতে পেরেছো? তুমি কিসের জন্য গাছ কাটতেছো সেটা আমার এখানে বেশি বলার দরকার নেই। এখানে দরকার আছে আমার ওটা, বলো তো? হুম, তুমি শুধু না বলো স্যার। যে আমরা ডিস্ট্রয় করতেছি। ওয়ার্ড বেশি দেওয়া যাবে না, তোমাকে লিমিট বলেছে। এখন তুমি এক সেন্টেন্সের ভিতরে যদি মনে করো যে 5 পেজেও হয়ে যেতে পারে এক সেন্টেন্সে, তেমনটা বলা হয়নি কিন্তু। হ্যাঁ, যা কিছু প্রয়োজন নেই, যে কথাটা না দিলেও আমার তথ্যটা ঠিক থাকবে সেটা। মনে করো কেউ একজন বললো যে আমরা বিভিন্ন, তাই তো, আমাদের প্রয়োজনীয় বা আমাদের নেসেসিটিকে মিট আপ করার জন্য আমরা ইচ্ছামতো, হ্যাঁ, ইচ্ছামতো গাছ ধ্বংস করতেছি। এই কথাটা বললে আর কি কোনো কথা বলার প্রয়োজন আছে যে কি কি কারণে আমরা গাছ কাটতেছি? না স্যার। না স্যার। এটা বলার দরকার হবে না। তার মানে ওই কথার ভিতরে আমি সব কিছু, সব এরিয়াকে একবারে দিয়ে দিয়েছি, এরকম ভাবে লিখতে হবে। এগুলো দরকার নেই। হ্যাঁ, সাস অ্যাজ বে উদাহরণ আনার কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস খেয়াল রাখবা, সামারি লিখতে গিয়ে বা হচ্ছে প্রেসিরিক থিম লিখতে গিয়ে কখনো আমরা এক্সাম্পল আনবো না। বলছে ইয়েট উই আর নট প্ল্যান্টিং ট্রিজ প্রপোর্শনেটলি, প্রপোর্শন বলবো না, প্রপোর্শনেটলি, অ্যাজ আ রেজাল্ট দ্য natural beauty of our environment is gradually disappearing. The climate is changing, natural disasters like cyclones are becoming more frequent, and the seasons are no longer arriving at right time. So we should all be aware
and plant as many trees as possible to protect our environment. হ্যাঁ, এখানে কিছুটা আর্টস এসেছে, ঠিক আছে তো? এই যে দেখো, এই যে নেগেটিভ, এই কথাগুলো আমি চাচ্ছিলাম। হ্যাঁ, যে আমরা এটা হারাচ্ছি, আমাদের ক্লাইমেট আস্তে আস্তে কি হচ্ছে, হটার হচ্ছে, তাই না? আমাদের খাদ্য থেকে শুরু করে খাদ্য, স্বাস্থ্য, পরিবেশ সব কিছুর উপর একটা কঠিন নেগেটিভ ইফেক্ট কিন্তু পড়তেছে। এ কারণে আমাদের কি করতে হবে? গাছ লাগাতে হবে। এখানে কিছুটা এসেছে, কি মনে হয় বলো সবাই? স্যার যদিও কিছু বাড়তি কথা এসেছে, ওগুলো যদি জি, আমরা স্যার। একটু বাদ দিয়ে ফেলি। হ্যাঁ, এই যে প্রথমে একটু পজিটিভ কথা বলেছে, তারপরে না হলে তার নেগেটিভ কথা বলেছে, তারপরে আমাদেরকে একটা শক্তিশালী শব্দ দিতে হবে যে আমাদেরকে এই কাজটা করতে হবে। কিন্তু একটু বড় হয়ে গেছে, কারণ কিছু বাড়তি কথা উপরে প্রথম দিকে দেওয়া হয়েছে, এত দরকার নেই। হ্যাঁ, গাছের উপকারিতা আমার বেশি দরকার নেই তো, গাছের উপকারিতা আমরা সবাই জানি, বুঝতে পেরেছো? গাছের উপকারিতা আমরা সবাই জানি, এখানে গাছের উপকারিতা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আমি কেন গাছ লাগাবো, তাই না? মানে কেন কেন শব্দটার সাথে আমি এক সময় বলেছিলাম, বিশেষ করে রাইটিং ব্যাসে মনে হয়, যে এই হোয়াই শব্দটা দিয়ে কি কি বোঝায় বলো তো? হোয়াই শব্দটা দিয়ে তো কি কি বোঝায়? আমি কেন গাছ লাগাবো, এটা কি কি হতে পারে? কারণও হতে পারে, উদ্দেশ্য হতে পারে, নাকি? বলো। জি স্যার। হ্যাঁ, কেন দিয়ে কি কারণও বোঝাতে পারে, আবার উদ্দেশ্য বোঝাতে পারে, তাই নাকি? যে তুমি বাজারে গেছো, কি করতে? মনে করে চাল কিনতে গেছো, মানে তুমি বাজারে গেছো চাল কিনতে, কারণ বাসাতে চাল নেই বা আত্মীয় এসেছে। এখানে কারণ কোনটা আর উদ্দেশ্য কোনটা? স্যার বাসায় চাল নেই এটা হচ্ছে কারণ, আর চাল কিনতে গেছে এটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে তুমি যে গাছ লাগাবা তার কারণ উদ্দেশ্য, ঠিক আছে তো? দুটাই বলতে হবে, শুধু উদ্দেশ্য বলে গেছি আমরা, সরি শুধু মানে কি বলবো, উপকারিতা বলে গেছি। হ্যাঁ, এই জায়গাটা আমি কি বোঝাতে পারছি বিষয়টাকে? যে কোন জায়গাতে একটু খামতি হচ্ছে, যে খামতিটাকে না দিতে পারলে তোমার নাম্বারটা অটোমেটিক কমে যাবে। 4-এর ভিতরে হয়তো একটা লেখার জন্য 50% মার্ক দিয়ে দেয়, কেউ একও দিয়ে দিতে পারে, যে তোমার ওই যেটা বলতে চাওয়া হয়েছে সেটা তুমি দাওনি। হ্যাঁ, আর বাড়তি কথা আনার এখানে দরকার নেই, তাতেও তোমার নাম্বারটা কমে যাবে। বড় করার জন্য এখানে বলা হয়নি, তোমাকে বলা হয়েছে তোমাকে অনেক বড় করে লিখতে হবে? না স্যার, বলা হয়নি। আচ্ছা, সাইয়েদ মাহমুদ স্যার আমি দিছি স্যার, এখন এটা লিখেছিলা, এখন লিখে দিলা, জি তাই না? স্যার। এটা না, এটা কার? জি না স্যার। স্যার, এখন লিখে দিচ্ছি স্যার নিচে আমি। নিচে 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 নিচে, এই তো স্যার, আচ্ছা দেখছি এটা এটা। উপর 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 উপর, এটা না এটা না এটা না এটা না, এটা জি স্যার এটা, জি স্যার। ট্রিজ, তোমার প্রথম লাইনে প্রচুর মিস্টেক। হ্যাঁ, মিস্টেকটা কি? ট্রিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিভিং ক্রিয়েচার্স অন দ্য আর্থ। আর্থের টি বাদ গেছে, এই এইচ বাদ গেছে, বিকজ ইট, এখানে Sorry, sir. ইট হবে না দে হবে? স্যার দে হবে। দে হবে, তাহলে এখানে মিস্টেক হয়েছে। হ্যাঁ, পিপল ফ্রম মেনি এনভায়রনমেন্টাল ইফেক্ট, শুধু কি পিপলকে বাঁচায় সে? গাছের সাথে পিপলের কি সম্পর্ক? গাছ কি মানুষের জন্য না পৃথিবীর জন্য? না স্যার, আপনি এখানে কমন পিপল দিছেন না অডিয়েন্স, এজন্য আর ইনক্লুড হ্যাঁ, করি নাই কিছু। হ্যাঁ, ওটা তো দেওয়া দাও। পিপলকে বলেছি গাছ লাগাতে, তাই বলে শুধু পিপল বললে তো হবে না, পুরো পৃথিবীটাকেই ঘোরাতে হবে, ঠিক আছে তো? আচ্ছা যাও, হেল্প পিপল বিকজ ইট হেল্প পিপল ফ্রম ম্যানি এনভায়রনমেন্টাল ইফেক্ট, ন্যাচারাল ক্যালামিটিস অ্যান্ড হেল্পিং দ্য ইকোসিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রুভিং এয়ার কোয়ালিটি। তোমার সেন্টেন্স স্ট্রাকচারগুলো ঠিক হয়নি। আচ্ছা, এটা বাদ দিলাম, আমি সেন্টেন্সের স্ট্রাকচারটার কথা বাদ দিলাম, কারণ তুমি কখনো ইনফিনিটিভ লাগিয়েছো, তাই না? আবার এখানে তুমি জাস্ট প্রিপোজিশনাল ফ্রেজ লাগিয়েছো। তাহলে পিপলকে এনভায়রনমেন্টাল ইফেক্ট থেকে কি করে? হেল্প করে, মানে কি? ইফেক্ট থেকে রক্ষা পেতে হেল্প করে নাকি এনভায়রনমেন্টাল ইফেক্ট তৈরি করতে হেল্প করে, সেটা কিন্তু তুমি এখানে বলনি, ঠিক আছে? তাই না? হেল্পিং দ্য ইকোসিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্রুভিং এয়ার কোয়ালিটি অ্যান্ড সাপোর্টিং বায়োডাইভার্সিটি। It is a matter of shame that we are cutting down trees indiscriminately without knowing the dangerous effect of their key impact of their বলতে নাকি টি সাইজ দিস অফ দিস বলতে তো। এই দিস বলতে কাকে বোঝানো হচ্ছে? কিসের ইয়াটা ইফেক্ট? কাটিং ডাউন ট্রিজ, মানে কাটিং ডাউন ট্রিজ, জি স্যার। without knowing the dangerous impact of this
দিস বলতে এখানে শুধু দিস দিবা না, এখানে একটা ট্যাগ দিবা, তাই তো? বিকজ ইফ উই জি কাট স্যার। ডাউন ট্রিজ দ্য হোল ইকোসিস্টেম উইল ফল অ্যান্ড দ্য environment will be more cruel with us. For this reason people must not cut down trees, rather they should plant more, তাই তো? আচ্ছা, এখানে একটা আর্টস ফিল হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু সেন্টেন্সের তোমার গ্রামাটিক্যাল এবং সেন্টেন্সের ব্যাপারটা একটু ইয়ে হচ্ছে, হ্যাঁ, এটা একটু ঠিক করতে হবে। জি স্যার, সরি স্যার, আমি একটু তাড়াহুড়ো এটা ঠিক আছে, স্ক্যান করা হয়নি পরে দিয়ে। আরেকটু মানে কি বলবো, পারফেক্ট বলবো না, পারফেক্ট কারোরই ঠিক মতো হবে না, ওটা আমাদেরও হয় না, কিন্তু আরেকটু গোছায় নিয়ে আসতে হবে কিছু কিছু বিষয়টা, ঠিক আছে? আরেকটু গোছায় নিয়ে আসতে জি হবে। স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যারা স্যার হচ্ছে আমারটা একটু দেখবেন। খাতা জমা দিয়েছিলাম সবারটা কি দেখছেন? না, তুমি কি কখন জয়েন করেছো? স্যার কিছুক্ষণ আগে জয়েন করছি, মানে ওইটা না, মানে যে এই যে হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন এটা কি সবারটাই মানে মেসেঞ্জার আপনি দেখে নিয়েছেন? এখন না না, আমি আবার কারোটাই দেখতেছেন দেখিনি। তো? তুমি যদি প্রথম থেকে না থাকো তাহলে তুমি আমার কথা বুঝবা, বলো যে আমি কি করতেছি। হ্যাঁ, এখানে আমি 2-4 জনের পরে বিষয়টাকে বোঝার চেষ্টা করতেছি। সবারটাকে আমি পড়ে দিব আজকে ক্লাসে? সবারটাকে না স্যার। পড়বো? না স্যার। স্যার আমারটা একটু দেখেন, আমি মাত্র লিখে দিছিলাম। নাম কি? তানভি আহমেদ। আচ্ছা, তানভি আহমেদ। যদি ভিন্ন না 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 হয় আমি কিন্তু তোমাকে পানিশমেন্ট দিব, যদি ভিন্ন না হয়। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক আছে। tree plantation means to plant more and more trees in our country for better, happier and healthier life. Tree give us oxygen which is very important for our lives and take carbon dioxide which is harmful for our life. If we cutting down হবে না if we cut down, কোনটা হবে? This one day the whole world will Cutting go down. under water. গাছ না কাটলে পৃথিবী কেন গাছ পানি নিচে যাবে? For rising high sea level and global warming, তাই তো? which is raising আর rising, তোমাদের এগুলো ব্যবহারে খুব ঝামেলা ডে বাই ডে। ইফ উই কাট ওয়ান ট্রিজ, তো কিছু দিয়ে দেওনি তো, সুতরাং তাই তো, যেহেতু চলে যাবে এখানে একটা দিবা। ইফ উই কাট ওয়ান ট্রিজ হয়, দেখো ওয়ান ট্রি হবে। তোমরা না লিখতেছো স্যার। সেন্সটা ঠিক হলেও ওই রাইটিং এ গিয়ে ধাক্কা মেরে দিচ্ছ, হ্যাঁ, মানে সেন্টেন্স স্ট্রাকচার বা এই জায়গায় এই সিম্পল বিষয়গুলোকে ব্যাপক মিস্টেক করতেছো, হ্যাঁ। সুতরাং ইফ উই কাট ওয়ান ট্রি উই শুড প্ল্যান্ট 2 ট্রিজ ইন আওয়ার কান্ট্রি ফর আওয়ার এক্সিস্টেন্স হবে। এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ ইন আওয়ার কান্ট্রি, একই কথা রিপিট হচ্ছে না? জি স্যার। আর কান্ট্রি কথাটা তো দরকারই নেই, এগুলো বলারই তো দরকার নাই তোমার। আমার কোথায় লাগাবো কি লাগাবো এত আমার দরকার নাই তো এখানে, ঠিক আছে? তুমি তোমার গাছ মনে করো, তুমি তোমার দেশে গাছ লাগাইলে আর বাকি দুনিয়া সব গাছ ছাপা করে দিলা, তোমার দেশ বাঁচবে? না স্যার। অতএব ওটা আনার দরকার নাই। তোমার সমাজে লাগাবা না তোমার বাড়িতে লাগাবা সেটা তোমার দরকার নাই তো বলা, তুমি লাগাবা গাছ, এটা হলো বড় কথা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি ওই সব একই ধরনের, হ্যাঁ একই ধরনের। তো এখানে একটু ওই যে বললাম যে প্রথম দুটা যখন পড়লাম এর আগের, ওখানে কিছুটা নেগেটিভ আসার কারণে কিছুটা আর্জ এসেছে, এরকম একটা আর্টস ফিল করাতে হবে, শুধু ইম্পর্টেন্স দেখে গেলে হবে না। অনেকে তোমরা যারা প্রথম দিকে পড়লাম ওগুলো কি দিয়েছো? ট্রি প্ল্যান্টেশন উপকারিতা জানানো মানে কি, ইন্সপিরেশন না ইনফর্ম? বলো এখানে আমি কি দিব তাহলে? ইনফর্ম স্যার। ইনফর্ম হয়ে যাবে যে ট্রি প্ল্যান্টেশন কি, তার উপকারিতা কি, সেটি ইনফর্ম হচ্ছে, কিন্তু ইন্সপিরেশন কথাটা কিন্তু ওইভাবে আসছে না। তাহলে আসানোর জন্য যে ব্যাপারটা সেটা তোমরা লিখেছো, কিন্তু ওই যে বললাম যে একদিকে কাজ হলে আরেকদিকে হয় না। আমি বারবার বলছি যে একটা ভালো মার্ক পাওয়ার জন্য 3টা জিনিস দরকার, এই 3টা সমন্বয় না ঘটলে তোমার মার্কটা হবে না। প্রথমটা কি বলো তো? প্রথমটা কি? হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়েল প্রেজেন্টেশন, মানে তুমি কতটুকু সুন্দরভাবে এটা উপস্থাপন করছো। তারপর হচ্ছে কি বলো? গ্রামার অ্যান্ড কি বলো, ডিকশন, এটা। নেক্সট হচ্ছে কি? কনটেক্সট,
হ্যাঁ, কনটেক্সট মানে বুঝছো তো, যে তোমাকে কি বলতে বলা হয়েছে, কি লিখবা, এই তিনটার সমন্বয় যদি না হয় তাহলে সমস্যা। যারা এই যে শেষের দিকে লিখলা তারা লিখেছো ভালো, মানে পয়েন্টটা ঠিক আছে, কনটেক্সটটা কিছু গিয়ে গেছে, কিন্তু ওই যে সেন্টেন্স ঠিক ঠিক হচ্ছে না, সেন্টেন্সগুলো আধ খামচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতে একটা স্যার এখানে ডিকশন মানে কি স্যার? ওয়ার্ড চয়েস, ডিকশন মানে এখনো জানো না, সেকেন্ড ইয়ারে পড়তেছো। ডিকশন কি বলো, হোয়াট ইজ ডিকশন? স্যার জানি না তো, এই জন্য জিজ্ঞেস করলাম। না সেটা তো বলতেছি, ডিকশন সম্পর্কে জানো না কেন এখনো? ডিকশন মানে হচ্ছে ওয়ার্ড চয়েস। তুমি কাউকে আদরের কথা, যখন তুমি কাউকে ভালোবাসা দেখাবা, তখন কি হিংস্র ওয়ার্ড ইউজ করলে হবে ওই জায়গায়? না স্যার। এখন তুমি কবিতা লিখছো পাইক, পাইক কবিতায় তুমি যদি এখন ড্যাফোডিলের মতো ওয়ার্ড ইউজ করো তাহলে হবে? না স্যার। হুম? এখন তুমি ইউলিসিস, যদি ইউলিসিসের জায়গায় যা লিখছো সেরকম ওয়ার্ড যদি তুমি এখন এলিজিতে দেখাও তাহলে কি হবে? না স্যার। হবে না। মানে তুমি যেটা যেমন কনটেক্সটে লিখবা সেরকম ওয়ার্ড চয়েস দিতে হবে। সফট যদি লেখো তাহলে সফট ওয়ার্ড, সেখানে হার্ড ওয়ার্ড, খুব জটিল, মানে কমপ্লেক্স এরকম কিছু ব্যবহার করা যাবে না। ঠিক আছে? অতএব এই জায়গাগুলোতে আমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পেরেছি যে এখানে কোথায় কিছুটা ঘাটতি আছে কিনা, তাই না? জি স্যার। কথাগুলোকে জড়িয়ে পেঁচিয়ে একই জিনিস দেওয়া যাবে না, বললাম না আমাদের মেইন সমস্যাটা আসলে রাইটিং এর শুধু না, দুটা জিনিস একটা বিষয় খেয়াল করো। দেখো, তোমার মনে করো গ্রামারে তুমি তুখোর, তোমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট জানা আছে, কিন্তু তুমি কনটেক্সট সম্পর্কে বোঝো না যে কি লিখতে হবে, তাহলে তুমি কি লিখতে পারো ভালো? না স্যার। আবার তুমি কনটেক্সট সম্পর্কে খুব ভালো জানো, তুমি তোমার কনটেক্সট খুব ভালো জানা আছে, কি লিখতে হবে তা তুমি জানো, কিন্তু তুমি তোমার ল্যাঙ্গুয়েজ জানো না। এখন তোমাকে ইংরেজিতে বলতে বলা হয়েছে, তুমি ইংরেজিতে পারো না, তুমি বাংলা ঠিকই বলতে পারবা, তাতে কি লাভ আছে এখানে বলো? না স্যার। তোমাকে ইংরেজিতে, তুমি বাংলায় যত পারো আমার সেটা দেখার বিষয় না, তুমি ইংরেজিতে পারতেছো কিনা সেটা দেখো। তো এই দুইটার সমন্বয় হতে হবে এই জায়গাতে। তোমাদের বললাম না, প্রথম দিকে দেখো ল্যাঙ্গুয়েজ বেশ ভালো হয়েছে, যেমন তাসমিমের বা কয়েকজন দেখলাম খুব লিখছো ভালোই, কিন্তু ওই জায়গাতে একটু প্রবলেম হচ্ছে কি, যে তোমাদের ইয়াটা ঠিক হয়নি, যে আমি যেটা বলতে চেয়েছি সেটা আসেনি। আর আরেকটা বিষয় হলো নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে এই জায়গাটা। আমি মনে করো গাইড বই, আমি হচ্ছে গাইড বই, তাই না? আমি হচ্ছে একটা গাইড বই, আমি যা কিছু লিখে দিব তোমাদেরকে সেটা কি গাইড বইয়ের মতো হবে না বলো? জি স্যার। এতে কি তোমাদের বিশেষ কোনো উপকার হবে কিনা? হ্যাঁ, আমি যেখান থেকে লিখে দিই, এই জায়গাটা যেহেতু তোমাকে নিজে থেকে শিখতে হবে। তোমরাও যদি এখন শুধু গাইড বই থেকে হুবহু আমাকে তুলে দাও তাহলে কোনো লাভ আছে? বলো। না স্যার। তোমাদেরকে আমি যেখান থেকে দিই আমার কোনো সমস্যা না, তোমরা আমারটাকে ফলো করবা, কিন্তু তোমরা যেখানে আমি তোমাদের লেখা শেখাচ্ছি সেই জায়গাটা যদি তুমি এখন অন্য জায়গা থেকে কপি করে এনে তুলে দাও তাহলে কি হবে? না স্যার। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অনেকের লেখা দেখে আমার কাছে মনে হয়েছে নিজস্বতা কম আছে, বুঝতে পারছো আমি কি ঠিক বললাম? জি স্যার। সেটা জানি না স্যার, আমি একটু পর জব করছি। লেখা দেখলে কিন্তু বোঝা যায় ভাই যে এটা কার নিজের লেখা আর কার অন্যের লেখা। এই চালাকিটা তোমার নিজেদের হাতে করো না। কয়েকটা আমি রাইটিং দেখলাম যেগুলো তার নিজের লেখা না, বুঝতে পেরেছো? কোথাও থেকে কালেক্ট করে লেখা। তাহলে সেই লেখা দিয়ে তুমি যদি আমাকে দাও তাহলে তোমার লাভটা কি আর আমার ক্ষতিটা কি, আর তোমার ক্ষতিটা কি আমার লাভটা কি বলো? হবে? না স্যার, হবে না। এই জায়গাতে একটু খেয়াল করো। হ্যাঁ, যেগুলো মুখস্থর ব্যাপার ভালো মার্ক সেগুলো তো আছে, কিন্তু যেখানে তোমার নিজস্বতা নিয়ে আসতে হবে সেই জায়গাটা যদি নিজস্বতা না থাকে তাহলে কিন্তু আর হয় না। ওকে, তো যাই হোক, তাহলে আমরা একটু কয়েকজনের রাইটিং থেকে যেটুকু পেয়েছি সেই অনুপাতে আমি 2-4টা সেন্টেন্স একটু লিখে দেওয়ার চেষ্টা করি এটার ক্ষেত্রে। হ্যাঁ, যে আসলে এখানে কি ছিল, ট্রি প্ল্যান্টেশন, যেহেতু আমি একটা লিখি তাহলে তোমাদের সাথে একটু ইয়েটা হবে। হ্যাঁ, সবার সমন্বয়ে দিচ্ছি আমি, যেহেতু তোমরা যা যা লিখেছো সেখান থেকেই কিছু কিছু এনে, যে এরকমটা হলে আমাদের জন্য লেখাটা ভালো হতো। আর এই ক্লাসটা কিন্তু আমরা নেক্সট থেকে নিব না। হ্যাঁ, নেক্সট থেকে তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো আমি যেভাবে বুঝালাম, কারণ প্রত্যেকটা টপিক ধরে যদি এখন এভাবে করে তোমাদের বোঝাতে যাই তাহলে কি হবে বলো তো? কয়টা ক্লাস লাগবে?
না স্যার, টাইম লস হয়েছে। অনেক। তোমাকে তাহলে অনেক প্রতিনিয়ত লস হয়েছে। প্র্যাকটিস করতে হবে আর নিজের টাইম। মধ্যে নিজের সাথে যাচাই করতে হবে যে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। একটু পড়বা, জিজ্ঞাসা করবা, নিজের কাছে আর্টসটা ফিল হচ্ছে কিনা, তুমি যেটা বলতে চাইছো সেটা দেখবা। কারণ এই প্রত্যেকটা টপিকে যদি হয় তাহলে আমাদের 10-15টা ক্লাস লাগবে, আর এর উপরে এত ক্লাস দিয়ে কোনো লাভ হবে না নিজে থেকে যদি তুমি চেষ্টা না করো। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে স্যার ফ্রি হ্যান্ড রাইটিং এর নতুন যেই বলতে চাইছিলেন সেটা কি এখনো দেরি আছে? আমি ভাই বাদ দিয়েছি, তোমাদের নিয়ে আমি কোনো স্বপ্ন দেখতে আশা করি না আর। তোমাদের শুধু ফাঁকি, আমার কাছে তোমাদের পড়াতে এসে কি হয় না হয় আমি জানি। দাঁড়াও একটু, আমি আসছি, হ্যাঁ একটু, এক মিনিট কথা বলি। ফার্স্ট ইয়ারে প্রিপারেশন ব্যাচের যে অবস্থা। আচ্ছা, সবাই আছো? শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার। আচ্ছা, স্যার জি স্যার। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে ট্রি প্ল্যান্টেশন, মনে করো আমরা এখানে সংজ্ঞা দেওয়ার দরকার নেই ট্রি প্ল্যান্টেশন কাকে বলে কি, যেহেতু আমার সেন্টেন্স পরিমাণটা কম, তাই না? সেন্টেন্সের পরিমাণটা কম, যেহেতু কাকে বলে কি বলে এটা আমাদের দরকার নেই। এটা জাস্ট আমরা এখানে বিষয়টাকে এইভাবে নিয়ে আসবো যে জাস্ট আমরা দেখব যে ট্রি প্ল্যান্টেশনটা কেন প্রয়োজন, তাই তো, এবং আমাদের এক্ষেত্রে কেন এগুলো গাছ লাগাতে হবে সেই কথাটা আমি একটু ফোর্স দিয়ে বলার চেষ্টা করব। তাহলে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকবে আমাদের। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে আমরা কি দিব, আমাদের মূল কথাটা কিন্তু আমরা বলবো, আমাদের পারপাসটা বলবো, তাই না? হ্যাঁ, ইন্সপায়ারেশনের যে ব্যাপারটা কেন আমি গাছ লাগাবো সেটা কিন্তু আমি আগে বলে নেব, তারপরে সেটার সাথে ইফেক্ট করে আমি বাকি বিষয়গুলোকে আনবো। ট্রি প্ল্যান্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল, যেটা আমরা বলে থাকি সেটা দিব। আচ্ছা, তাহলে এখানে আমি একটা জিনিস দিয়ে দিলাম, হ্যাঁ, যে ট্রি প্ল্যান্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হিউম্যান অ্যাক্ট টু প্রোটেক্ট দ্য আর্থ ফ্রম বিং ডিস্ট্রয়েড। এটা আমি করলাম। আহ, destroying unnecessarily, বানানটা ভুল হলো। স্যার সিই দেন নাই। হ্যাঁ, necessarily তাহলে প্রথম সেন্টেন্সটা হলো আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম, পরে আমরা একবারে দুটো কথা বলে দিয়েছি, তাই তো, যে উই অল নো দ্যাট ট্রিজ বেনিফিট আস ইন ভেরিয়াস ওয়েজ, বাট ইটস আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট উই আর ডিস্ট্রয়িং ট্রিজ নেসেসারিলি অর আননেসেসারিলি অ্যাট আ গ্রেট এক্সটেন্ট। আমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে আমরা কি করতেছি, গ্রাস ব্যাপকভাবে ধ্বংস করছি।
আচ্ছা, such destruction of trees is making our planet inhabitable by increasing the greenhouse effect. ঠিক আছে তো? এভরি স্পেয়ার অফ অল লাইফ, মানে আমাদের খাদ্য, বাসস্থান, সব কিছু আমি একবার বলে দিলাম। আমি বেশি কথা কিন্তু এখানে আনি নাই, অন্যান্য কিছু। ঠিক আছে তো? তাহলে কয়টা সেন্টেন্স হলো আমার, বলো কয়টা সেন্টেন্স হলো? তিনটা। দেখো আমরা আবার একটু পড়ি তাহলে। ট্রি প্ল্যান্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হিউম্যান অ্যাক্ট টু প্রোটেক্ট দ্য আর্থ ফ্রম বিং ডিস্ট্রয়েড। উই অল নো that trees benefit us in various ways, but it is a matter of great regret that we are destroying trees necessarily or unnecessarily at a great extent. Such destruction of trees is making our planet inevitable by increasing the greenhouse effect, which is negatively affecting every sphere of our life. এখন নদী ডুবলো না কি লিখলো আমি সব এগুলো বলে দিলাম। If we are not aware of the present negative effect of deforestation, very soon we are going to face কি বলবো, একটা খুবই খারাপ অবস্থান, তাই তো? harmful situation, sir. It's effects. We must be careful of cutting trees এটুকু আমরা একটু দেখতে পারি। দেখো এটুকু একটু হলো কেন, একটু পরে দেখি সবাই। সবাই একটু পড়ে নাও, হ্যাঁ পড়ে নিয়ে একটু বলো যে আরো কোথাও কিছু মাইনাস প্লাস করা যেত, তোমাদের একটু মতামত দাও। আমি তো লিখলাম যে ট্রি প্ল্যান্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট হিউম্যান অ্যাক্ট টু প্রোটেক্ট দ্য আর্থ ফ্রম বিং স্পয়েলড বা ডেস্ট্রয়েড। উই অল নো দ্যাট ট্রিজ বেনিফিট আস ইন ভেরিয়াস ওয়েজ। অতএব কী কী উপকার করে সেটা আমি বলতে গেলাম না অত, বাট ইট ইজ আ ম্যাটার অফ great regret that we are destroying trees necessarily unnecessarily at a great extent. তারপরে such destruction of trees is making our planet inhabitable by increasing the greenhouse effect, which is negatively affecting every sphere of our life. If we are not aware of this present negative effect of deforestation, very soon we are going to আমরা এখানে একটা শব্দ ইউজ করতে পারি, going to extinct। হ্যাঁ এটা দিলে ভালো হবে, extinct with other lives, বা যে সকল, আচ্ছা ওই যে আদার অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, এটাও দিতে পারি, কারণ অনেক বার্ড অ্যানিমেলস অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে, হয়েছে কিনা? তাহলে আমরাও
পৃথিবী থেকে জি এক্সটিংক্ট স্যার। হয়ে যেতে পারে খুব শীঘ্রই। সো উই মাস্ট বি কেয়ারফুল অফ কাটিং জি স্যার। ডাউন ট্রিজ আননেসেসারিলি। অথবা আমাদের গাছ তো আমাদের প্রয়োজন, আমরা তো আর বন্ধ করতে পারবো না, তাই না? কিন্তু অকারণে আমরা যেন গাছ না কাটি, এবং যদি সম্ভব হয়, তাই তো, শুড প্ল্যান্ট অ্যাজ মেনি ট্রিজ অ্যাজ পসিবল ইন দ্য আনইউজ ল্যান্ড। এইটা ঠিক আছে? এটা আর্টস আসছে কিনা বলো। জি স্যার, আর কিছু অ্যাড করা দরকার নেই, ফুল পারফেক্ট। খালি অনেক সুন্দর হয়েছে বলো। স্যার, সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি তো স্যার এক নাম্বার। না সেটা না, আমার থেকে হয়তো আরো ভালো কেউ লিখতে পারবে। আমি চেষ্টা করলাম বিষয়টাকে এখানেই লিখে একটু বোঝানোর জন্য যে এভাবে লিখতে হবে, ঠিক আছে, যাতে এটা তোমার ইন্সপিরেশন আর্টস এটা ফিল হয়। সবাই কি বুঝতে পেরেছি আমরা? বলো। জি স্যার। এখন এই সেন্টেন্সগুলো ছোট বড় করে আমরা একটু লিখতে পারি। দেখো এখানে কিন্তু আমি কি কি উপকার আছে সেটাও বলি নাই, কি কি ক্ষতিকর হবে সেটাও বলি নাই। বলেছি কি, তোমরা অনেকে লিখেছো কার্বন ডাইঅক্সাইড দেয়, কাঠ দেয়, এ দেয়, সে দেয়, এত কিছু এনে তো আমার অযথা লেখাটাকে বড় করার দরকার নাই, আছে? হ্যাঁ। তো যাই হোক, এইভাবে তোমরা একটু চেষ্টা করবা নেক্সট জেনারেশন এটা ওটা একটু অ্যাড করে আর একটু মানে এখানে চেঞ্জ করতে পারো, কিন্তু এর থেকে বড় করা যাবে না। এর থেকে বড় করলে আবার বিপদ হয়ে যাবে। এই তাহলে এটা আমি দিয়ে দিব, তোমরা একটু ভালো করে দেখে নিবা। আচ্ছা, এরপর আরেকটা পড়বো যেটা যাদের খাতা দেখি নাই তাদের কাছ থেকে। হ্যাঁ, পরেরটা হচ্ছে কি রিডিং বুকস। হ্যাঁ, এটা হচ্ছে কি টু মোটিভেট, ওই ইন্সপায়ার, মোটিভেট, এনকারেজ সব কি একই শব্দ না? বলো তো। জি স্যার, একই জিনিস, তাই কাছাকাছি। না? হ্যাঁ, এখন রিডিং বুকস সম্পর্কে আমি কয়েকটা দেখব, যাদের আগে দেখেছি তাদেরটা না, যাদের দেখি নাই তারা একটু আমাকে বলবা। রিডিং বুকস, আচ্ছা, রিডিং বুকস কে কে লিখছো? আফসানা, ওটা তো স্যার লিখছে তো অনেকেই। আচ্ছা, লিখন হাবিবুর রহমান, দেখি হাবিবুর রহমানের আগেরটা দেখা হয়নি। হাবিবুর রহমান আছো? হাবিব আছে? জি স্যার। আচ্ছা, আর পেজগুলো সবসময় একটু সোজা করে দিবে, এরকম আঁকা বাঁকা করে দিবা না। হ্যাঁ, একটু পেজগুলো সোজা করে দিবা। পরীক্ষার খাতা তো অনেকে পেজ সোজা করে দেয়, সোজা করতে হলে এখন অনেকগুলো কাজ আমাকে এখন করতে হবে। হ্যাঁ, কারণ অনলাইনে ব্যাপারে তো। আর স্যার পেজ রিসাইজ, স্যার এর আগের পেজ থেকে শুরু হয়েছে। আচ্ছা, স্যার পেজ রিসাইজ বলতে আপনি কি বুঝিয়েছেন? যে সাইডে বাড়তি হ্যাঁ, অংশ সাইডের থাকলে ওগুলো বাড়তি কেটে অংশগুলো দিব? কেটে দেওয়া। হ্যাঁ, কেটে দেওয়া। রিসাইজ মানে একটু কেটে দিবা। আচ্ছা স্যার। অনেকে দেখা যাচ্ছে যে লেখা বোঝাই যায় না, এত বড় করে ছবি তোলে যে আর লেখা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এরকম ব্যাপারটা ঘটে। মানে তো আমাকে তখন আপলোড করে কাটতে হয়, আমাকেই কাটতে হয়। তাহলে কাটতে গেলে আমার একটা বাড়তি সময় নষ্ট হচ্ছে না? বলো। তোমরা একজন মাত্র, তোমরা চাইলে জিনিসটাকে শুদ্ধভাবে যে আমাকে দিতে পারো, কিন্তু আমি যদি এখন কাজটা করতে তাহলে আমার অনেক সময় লাগবে। আচ্ছা, রিডিং বুকস আর রিডিং বুকসের সাথে কি আর হবে না ইজ হবে? ইজ হবে। প্লিজ হবে। আমরা এখানে বুকসকে গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি রিডিং কে। জিরান, সাবজেক্ট হচ্ছে জিরান। রিডিং। হ্যাঁ, রিডিং কে গুরুত্ব দিচ্ছি। তাহলে রিডিং বুকস ইজ আ গ্রেট হ্যাবিট আই স্টুডেন্ট ক্যান ডেভেলপ। আচ্ছা, ঠিক আছে, যেহেতু স্টুডেন্টের নিয়ে কথা, বাট ওইটার দিক ঠিক দিয়েছো। বাই রিডিং বুকস উই ক্যান অ্যাচিভ নলেজ অ্যান্ড ইনক্রিজ আওয়ার ক্রিয়েটিভিটি। এই উইটা কারা? স্যার স্টুডেন্ট। তুমি কি স্টুডেন্ট? যে লিখতেছো সে কি স্টুডেন্ট? তুমি স্যার। তুমি টিচারও হতে পারো, তুমি বাপ মাও হতে পারো, বা যে কোনো কিছু হতে পারো। তাহলে তুমি আর উই ঢুকায় না এখানে। হ্যাঁ, দয়া করে স্টুডেন্ট দাও, দে দাও, হি দাও, সি দাও, এরকম করে দাও। হ্যাঁ, তাহলে তুমি যখন উই দিলা তখন কি আর স্টুডেন্ট থাকলো না? কমন হয়ে গেল, সবার জন্য হয়ে গেল বিষয়টা। বলো তো, উই যখন দিলাম স্যার সবার জন্য কমন হয়ে গেছে। স্টুডেন্ট হিসেবে লিখতেছি তাই এটা দেওয়া। তো তুমি কি হিসাব লিখতেছো সেটা তো এখন বলা হয়নি। আর যখন তুমি লিখবা, তুমি তো না এখন ছাত্র বলে স্টুডেন্ট হিসেবে, তোমাকে তো আমি শেখাচ্ছি, তুমি লিখবা। তুমি কি সারা জীবন স্টুডেন্ট হিসেবে লিখবা? তুমি যা কিছু শিখতেছো তা কি স্টুডেন্ট হিসেবে লেখার জন্য শিখতেছো? বলো তো। না স্যার। তাহলে কথা ভাবা যায়, তুমি স্টুডেন্ট কি স্টুডেন্ট না সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে তুমি একজন রাইটার। তুমি যখন লিখবা তখন তুমি আমি একজন রাইটার, বুঝতে পেরেছো? তো সেই রাইটার হিসাবে তুমি লিখবা। তোমার অডিয়েন্স স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট না, তুমি একজন রাইটার, সেই হিসেবে ভাবো।
আর যখন রাইটার কমন পিপল বলছে তখন কমন পিপলের মধ্যে রাইটার নিজেও পড়ে যায়, সেক্ষেত্রে আমরা উই বলতেই পারি, সেটা সমস্যা না, কিন্তু এই ক্ষেত্রে তুমি আর উই বলবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, উই ক্যান অ্যাচিভ নলেজ অ্যান্ড ইনক্রিজ আওয়ার ক্রিয়েটিভিটি, অলসো উই ক্যান ইমপ্রুভ also we can improve vocabulary, grammar and communication skills. A student can grade good marks na can get হবে নাকি, a student can get good marks in his exam, they can learn এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা they can learn from experienced person, এই কথাটা কি এখানে দাঁড়ার দরকার আছে? they can learn from experienced person মানে এখানে কি experienced person বলতে এটা কি তোমার রিডিং বুকের মধ্যে গেল? এক্সপেরিয়েন্স পারসন তো নাও লিখতে পারে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে তো এসে যেতে পারে, পারে কি না? জি স্যার। পারে। তাহলে এখানে তুমি দিতে পারো সেই সকল বই আমরা পড়তে পারি যে বইয়ের মাধ্যমে আমরা কি করতে পারি ওই এক্সপেরিয়েন্স পারসনের কাছে, এটাকে একটু অ্যাড করবা। এখানে আমি বুঝতে পেরেছি তুমি কি লিখতে চেয়েছো, কিন্তু সিঙ্গেল সেন্টেন্স হওয়ার কারণে বিষয়টা কিন্তু একটু অন্য সাইডে চলে গেল। আচ্ছা মোটামুটি লিখেছো, আর একটু ভালো করতে হবে, আর একটু মোটিভেশনটা আর একটু ভালো করতে হবে। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, গ্রামার আর একটু সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে আর একটু কিছু অ্যাড করতে পারলে ভালো হতো। মোটামুটি হয়েছে, সেটা সমস্যা না। আচ্ছা আরেকজনের পড়বো, কার পড়বো বলো? স্যার আমারটা মেহের স্যার। আচ্ছা দেখি, মেহরাব হোসেন। মেহরাব হোসেন এই যে এটাই। আচ্ছা books are powerful tools that expand your mind, imagination and opens doors to new worlds, new ideas and endless knowledge. For students, আচ্ছা তুমি যেহেতু প্রোনাউন একটা ইউজ করে ফেলেছো ইউ, তুমি একটা প্রোনাউন ইউজ করেছো ইউ, তাই নাকি? তাহলে ইউটাকে জি স্যার স্টুডেন্টস। তাহলে আবার তুমি আবার স্টুডেন্ট ইউজ করেছো পরে আবার, তাহলে কি মিললো বিষয়টা? বলো তো মিললো কিনা? স্যার একটু ঘটকা ছিল যে এখানে তো আমি একবার ইউজ করতেছি দেন আবার স্টুডেন্ট দিতেছি। হ্যাঁ তুমি স্টুডেন্ট দিয়ে করবা, তোমার পারপাস হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে, তাই না? এখন তুমি এটা কোন কেমন করে লিখতেছো সেটা বুঝতে, এটা তোমার লেকচারের জন্য লেখা না বইয়ে পাবলিশ করার জন্য লেখা, এই জায়গাটা, তাই না? এখন তুমি ইউ শব্দটা দয়া করে এখানে নিয়ে আসবা না, তুমি স্টুডেন্ট দাও। তুমি এই জাতীয় যে ফর্মাল রাইটিংগুলোতে আমরা কি করি বলো তো, কোন পার্সনে লিখি? এই যে তো লেখাগুলোতে কোন পার্সনে লিখি আমরা? স্যার অবজেক্টিভ। যদি অবজেক্টিভ হয় তাহলে আমি ইউ নিয়ে আসবো নাকি থার্ড পার্সন ইউজ করব? থার্ড পারসন স্যার, ওটা তো হ্যাঁ আমি আমার অডিয়েন্সে আমার স্টুডেন্টকে বলে দিব, দিয়ে তারপর স্টুডেন্টের উপর আমার ফার্স্ট সেন্টেন্সে, তাই না, আমার ফার্স্ট সেন্টেন্সে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমার অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট। ইউ দিয়েছো তুমি, হ্যাঁ ইউর মাইন্ড, সেই ইউরটাকে তোমার একটা কনভারসেশনাল হয়ে গেল এবং মনে হচ্ছে এটা একটা লেকচার বেস রাইটিং হয়ে গেল। হ্যাঁ তাহলে তোমাকে কি করতে হবে, যে জায়গায় অবজেক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এখানে তুমি যদি স্টুডেন্ট দাও তাহলে সবার জন্য স্পেশাল স্টুডেন্ট এই শব্দ তুমি ইউজ করলে ভালো হয়। হ্যাঁ সবার জন্য স্পেশাল স্টুডেন্ট, তাহলে দেখা যাচ্ছে স্টুডেন্টকে ফোকাস করা হয়ে গেল, দিয়ে তারপর তুমি স্টুডেন্ট দিয়ে বাকি কথা বলে দিলে, তাহলে ভালো হবে। আচ্ছা বুকস আর পাওয়ারফুল টুলস দ্যাট এক্সপ্যান্ড ইউর মাইন্ড, ইমাজিনেশন অ্যান্ড ওপেন্স ডোরস টু নিউ ওয়ার্ল্ড আইডিয়াজ ইত্যাদি। ঠিক আছে, সুন্দর হয়েছে লাইনটা, কিন্তু ইউ এর জায়গাটা একটু ব্যবহার অন্য কিছু করলে ভালো হতো। ফর স্টুডেন্টস বুকস ক্যান ইন্সপায়ার ক্রিয়েটিভিটি, তাহলে এখানে ইউ না ইউজ করলে আমরা যদি জেনারেলি যেতে চাই তাহলে আমরা উই দিতে পারি বা ওয়ান্স দিতে পারি, ওয়ান্স, হ্যাঁ একজনের, তাই তো, এরকম আমরা প্রোনাউন ইউজ। তারপরে তুমি বলতে স্পেশাল স্টুডেন্টস, হ্যাঁ বলতে ফর স্টুডেন্টস বুকস ক্যান ইন্সপায়ার ক্রিয়েটিভিটি। হ্যাঁ মানে আমরা উই ইউজ করতে পারবো যেখানে একদম স্পেস মতো হচ্ছে যেটা আর কি। হ্যাঁ তুমি যদি এটাকে ইউজ করো তাহলে তুমি থার্ড পারসন দিয়ে এটা প্রথম সেন্টেন্সটা তুমি আসলে জেনারেলাইজ করতে চেয়েছো, এটা স্টুডেন্টদের জন্য করোনি, এটা সবার জন্য বলতে চেয়েছো, তাই না?
তা তুমি ইউটা কেন ইউজ করলে এটা হলো আমার কথা, যে ইউ কেন আনলা, কার কার সাথে তুমি কথা বলতেছো? যদি তুমি আবার স্টুডেন্ট পরে নিয়ে আসো তাহলে তুমি ইউ দিয়ে কাকে বলতে যাচ্ছ? এই জায়গাটা একটু সমস্যা, ঠিক আছে? এটা কোনোভাবে ম্যানেজমেন্ট করতে পারছিলাম না, লাস্টে কিছু করার ছিল না স্যার, জাস্ট আপনার কাছে জমা দিলাম। আচ্ছা যাও। ফর স্টুডেন্টস বুকস ক্যান ইন্সপায়ার ক্রিয়েটিভিটি, কিউরিওসিটি and a lifelong love of learning. Every page read builds confidence, sharpens the mind and brings you closer to your dreams. দেখো আবার স্টুডেন্ট গিয়ে তুমি আবার ইউ চলে আসলা, ঠিক আছে? making reading a habit, it is one of the best investment in yourself. একটু হয়ে গেল, এলোমেলো হয়ে গেল, ঠিক আছে? লিখেছো কথাগুলো, কিন্তু ইউ স্টুডেন্ট সব কিছু মিলে একটু তোমার টার্গেট অডিয়েন্সের জায়গাতে যাচ্ছে না। তাছাড়া এমনি ঠিক আছে যে বইয়ের উপকারিতা তুমি দেখিয়েছো, কোনো সমস্যা না। আচ্ছা তাহলে আরেকজনেরটা পড়ি আমি। আরেকজনটা কার পড়ো বলো? এখানে তো অনেকগুলো মেসেজ এসে গেছে অলরেডি, বিভিন্ন ধরনের মেসেজ। লাবণী খাতুন লিখছো নাকি? লাবণী খাতুন স্যার আমারটা পড়েন। আচ্ছা পড়ছি, হ্যাঁ আমি 2-4টা পড়ে স্যার কেবল আমি এবার ক্লিয়ার করে লিখে দিলাম। আচ্ছা দেখি তুমি কি লিখছো। হ্যাঁ, রিডিং বুকস, অডিয়েন্স, স্টুডেন্টস, পারপাস টু মোটিভেট। রিডিং বুকস ইজ আ ভেরি গুড হ্যাবিট ফর আওয়ার স্টুডেন্টস লাইফ। দরকার নেই, ফর আওয়ার স্টুডেন্ট দিয়ে দাও, বিকজ ইট হেল্পস students gain knowledge, improve their creativity, thinking and become more confident. They also improve vocabulary, grammar and writing skills if you read regularly. আবার ইউ গেল কেন? ইউটা কে আবার? তুমি এতক্ষণ স্টুডেন্ট নিয়ে কথা বলতে, তুমি এখন কার সাথে কথা বলতেছো? স্যার ভুলে গেছি। দেখো মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা, ঠিক আছে না? তুমি স্টুডেন্ট দিয়ে বলতে বলতে আবার তুমি ইউতে চলে আসলে। ইউটা কে? তোমার ছোট ভাই নাকি তোমার কোনো বন্ধু? এরকম মনে হচ্ছে না যে তুমি স্টুডেন্ট দিয়ে কথা বলতে তুমি ইউ বলা মানে তোমার একটা কোনো যেন একক কোনো পার্সনকে তুমি যেন বোঝাচ্ছ, ব্যাপারটা এরকম হয়ে গেছে। জি স্যার, ফর্মাল থেকে ইনফর্মালে চলে গেছে। Not only a way to learn but also a great source of peace and joy. Therefore, to become a wise person in the future, there is no alternative to reading books in student life. দেখো আবার স্টুডেন্ট লাইফ, হ্যাঁ মানে এটা হচ্ছে না, এমনি তথ্যগুলো আসতেছে কিন্তু মিলছে না। ইউ টু ইউ মানে তোমাদের প্রোনাউন বা এই জাতীয় ঘুরে ফিরে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ব্যতিক্রম লিখছে এমন কেউ আছো বলো? মেয়েরা পড়লাম, আমি লিখে ট্রাই করছি। আচ্ছা যা পড়তেছি মানে আমার কথা হলো একটু ভিন্ন। ইতনা স্যার আমি দেখছি যে নিচে আছে দেখেন স্যার দিছি স্যার। মিউট রাখো, কারটা খুব সাউন্ড হচ্ছে। স্যার উনি উনার ইয়া থেকে বেশি সাউন্ড আসতেছে। আচ্ছা জাকিয়া সুলতানা দেখি কি লিখছে, আমি একটু দেখি। বুক ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং আওয়ার লাইফ, স্পেশালি স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট হলো না, একটু প্রোনাউনের প্রিপজিশনে একটা মিস্টেক হয়ে গেল। বুক ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং আওয়ার লাইফ বললে হবে নাকি ফর আওয়ার লাইফ? ফর আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ, স্পেশালি স্টুডেন্ট লাইফ বলবো না স্টুডেন্টস লাইফ বলবো? কোনটা? স্টুডেন্টস অ্যাপোস্ট্রফি এস দিবা অথবা স্টুডেন্ট লাইফ দিতে পারো। বিকজ দে ক্যান, দে বলতে কাকে বোঝানো হচ্ছে? আবার দে আসলো কোথা থেকে? স্যার স্টুডেন্টকে বোঝাতে দিছি। স্টুডেন্ট তুমি তো সিঙ্গুলার ইউজ করছো তাহলে এই জায়গায়, স্টুডেন্ট লাইফ দিয়েছো তাই না? হ্যাঁ একটু নাউন প্রোনাউন তাহলে ঠিক করবা, তাহলে ওখানে ইয়া করবা, ঠিক আছে? তুমি কারণ এখানে তুমি যে প্রোনাউনটা ইউজ করেছো এই প্রোনাউনটা স্টুডেন্টস লাইফকে রেফার করছে, কিন্তু সেইটা মিলছে না এখানে। হ্যাঁ তুমি এখানে শুধু স্টুডেন্টস ইউজ করোনি, এখানে স্টুডেন্ট লাইফ ইউজ করেছো, অথবা স্টুডেন্ট তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই অ্যাডজেক্টিভের প্রোনাউন তুমি ইউজ করতে পারবা না এই জায়গায়। বিকজ দে ক্যান এনরিচ নলেজ বাই রিডিং বুকস। The habit of reading books opens a new world and new ideas that can inspire and excite our imagination. তুমি আবার আওয়ারে চলে গেলা, হ্যাঁ ঠিক আছে। Books help us to become smarter by improving our thinking skills. Students should read more and more books for getting suitable knowledge for their future life. এই যে একটা কথা জেনারেলাইজ করতে গিয়ে আবার ওই কথা যখন আসছে রিপিটেশন হয়ে যাচ্ছে না বলো তো? দেখো বিকজ দে ক্যান এনরিচ নলেজ বাই রিডিং বুকস, এটা কারা? স্টুডেন্টরা নাকি?
আবার এখানে বলতেছে স্টুডেন্ট শুড রিড মোর অ্যান্ড মোর বুকস ফর এনরিচিং সুইটেবল নলেজ ফর দেয়ার ফিউচার লাইফ। রিপিটেশন কিনা বলো, একই কথা ঘুরে ফিরে চলে আসতেছে। ইফ এনিওয়ান ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দেয়ার, এবার এনিওয়ান কে, এটা কি কমন পিপল হয়ে গেল না, যে জেনারেলাইজ হয়ে গেল না, স্টুডেন্ট কি থাকলো আর? ইফ এনিওয়ান ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ হবে, দেয়ার হ্যাজ হয় না, দেয়ার ইজ নো লিমিটেশন অফ রিডিং বুকস। কেমন লাগলো সবাই একটু মতামত দাও। কি হলো না একটু জাকিয়া সুলতানাই বলো কি হলো এখন পড়ার পর, আমি যখন পড়লাম কেমন মনে হলো তোমার? ঠিক আছে স্যার এখন তো ঠিক লাগতেছে না। হ্যাঁ ঠিক, একটু ইয়া করতে হবে। আচ্ছা সামনে কে তাসমিম? স্যার আমারটা একদম নিচে আছে স্যার, নিচেরটাই আছে, লিখে দিছি দেখেন রিডিং বুকস। স্যার এটাও আছে, আরেকটা লিখে দিছি। আচ্ছা এটাই দেখি আমি আগে। Reading books is a great habit that helps students gain knowledge and improve their thinking skills. Reading books opens the door to knowledge, creativity, and endless possibilities, helping students grow intellectually and emotionally. A good book can inspire new ideas, strengthen vocabulary, and sharpen critical thinking. একই কথা আসতেছে না একটু মনে হচ্ছে? জি স্যার, দুইটা দেখো হয়ে গেছে, এগুলো একই রকম লাগতেছে। হ্যাঁ ওকে, দ্যাট আর এসেনশিয়াল ফর সাকসেস ইন একাডেমিক্স হয় না, একাডেমিক লাইফ দিবা অ্যান্ড বিয়ন্ড। ইট অলসো ইন্সপায়ার্স ক্রিয়েটিভিটি। দেখো এই যে একই কথা, ক্রিয়েটিভিটি আবার বলেছো আবার এসে যাচ্ছে। এই যে বললাম না প্রেসি রাইটিং বা হচ্ছে তোমার এই থিম রাইটিং, এগুলোতে রিপিটেশনটা খুবই মারাত্মক, এগুলো দেওয়া যাবে না, ক্ষতিকর। ইট অলসো ইন্সপায়ার্স ক্রিয়েটিভিটি অ্যান্ড হেল্প স্টুডেন্টস বিকাম বেটার রাইটার্স অ্যান্ড স্পিকার। সো মেক রিডিং আ ডেইলি হ্যাবিট, আনলক দ্য মেকিং হবে তাহলে মেকিং ডেইলি হ্যাবিট না, তুমি তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারবে না এই জায়গায়। হ্যাঁ ডেইলি হ্যাবিট অ্যান্ড আনলক দ্য এন্ডলেস বেনিফিটস ইট ব্রিংস টু স্টুডেন্টস লার্নিং। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একই কথা ঘুরে ফিরে একটু আসছে, আর একটু ভালো করতে হবে। ওকে, তারপরে মানে ভালোর তো শেষ নেই। আমরা রাইটিং স্কিলসে পড়ছিলাম না যে ভালোর কি কোনো শেষ আছে বলো? না স্যার। হ্যাঁ ভালো, আমি আমার কাছে ভালো স্যার আমি দিয়েছি স্যার উপরে, সৈয়দ মোহাম্মদ স্যার উপরের মেসেজটা একবার উপরে। আচ্ছা দেখছি আমি, টেনশন নিও না। অপর্ণা রায় তাই তো আছো লাইনে? অপর্ণা রায় কি আছে না চলে গেছে অলরেডি? যে স্যার কি বলতে গিয়ে কি বলছে বুঝতেছি না, এ ক্লাস ভালো লাগতেছে না, তাই না? আচ্ছা, in a world overwhelmed by distraction, the habit of reading books remains a powerful tool for personal transformation. Books not only expand our knowledge but also cultivate imagination, empathy, and critical thinking. For students, reading is the bridge between academic excellence and lifelong learning. Embrace books as comparisons on your journey, not just for exam but for the wisdom they quietly impart over time. লেখাটা কেমন হলো সবাই মতামত দাও দেখি তোমরা। স্যার শেষের দিকে একটু কেমন জানি লাগতেছে। যেমন সেই কেমনটা কেমন? টক ঝাল মিষ্টি? না স্যার ওই যে লেখছে যে উনি ইউর জার্নি, ওইটা কেমন জানি একটু লাগছে। হ্যাঁ ওই ইওরটা এনেছে, হ্যাঁ ইওর এনেছে, সেখানে আবার আমাদের এটা চলে গেছে। আর স্টুডেন্টদেরকে মোটিভেট করেছো, একটু আর্জ থাকতে হবে, একটু এই জায়গাটা ঘাটতি হচ্ছে সবার। হ্যাঁ শেষের দিকে একটা স্টুডেন্টদেরকে আর্জ দিতে হবে একটা। তাছাড়া এমনি ঠিক আছে কিছুটা একই কথা, ক্রিয়েটিভিটি, এমপ্যাথি, ইমাজিনেশন বিভিন্ন ধরনের ভাবে লিখতেই পারো, কোনো সমস্যা না। আচ্ছা আরেকজনের কাছ থেকে পড়ি। স্যার আমি বলছিলাম স্যার একদম উপরে মেসেজটা এটা ছিল। আচ্ছা দেখ, টেনশন নিও না, টেনশন নিও না স্যার নিচে নিচে স্যার নিচে একেবারে নিচে, আপনি বেশি করে চলে স্যার। এটা না উপরেরটা স্যার, এটা তো ইয়ারটা, এটা স্যার।
আমাদের হাতের লেখা ঠিক করতে হবে, ঠিক আছে? হাতের লেখা ঠিক করতে হবে। Books are regarded as our best friend because reading books is a powerful way for students to grow both inside and outside the classroom, because it not only helps students to understand their এটা কি দিয়েছে lesson, এসটা এন এর মতো লাগতেছে তোমার, হ্যাঁ but parts their তুমি একটু মিউট রাখো, তুমি আনমিউট করো না, তোমার সাউন্ড হচ্ছে ইয়াতে, আমি দেখি। Curiosity, reading different types of books allows to discover new ideas and improve their vocabulary, which makes writing and speaking easier. Student must make the habit of reading books. Though it is hard to find time for reading or difficult, but students should make reading books a daily routine to be successful and to widen their knowledge. ঠিক আছে, এইটা বলা দরকার যে though it is hard to find time for reading, স্টুডেন্টরা অন্য কিছু করে নাকি পরে তো স্যার এই জন্য জাস্ট দিছিলাম মোটিভেট করার জন্য। না, এটা তুমি যদি বলো তাহলে স্টুডেন্টরা মানে অন্য কাজে ব্যস্ত। হ্যাঁ, থাকে মাঝে মাঝে জন্য জাস্ট সরি স্যার। ইনফর্মাল কোনো কথাবার্তা এখানে আনা দরকার নেই। ওকে স্যার। আচ্ছা, তোমাদের কাজ হলো, আমি আবারও বলছি, যেহেতু এই তিনটা টপিকের উপরেই তোমরা আবার লিখবা। কথা বুঝতে পেরেছো? আমি তো বুঝাই দিলাম যে কোন জায়গায় একটু সমস্যা, আশা করি তোমরা সেটা ধরতে পেরেছো। এই উপরে আবার লিখবা এবার, ঠিক আছে তো? দিয়ে আগামী দিন আমি এটাকে দেখবো এবং সেটার উপরে আশা করি তোমাদের ডেভেলপমেন্টটা রাখবো। মানে একটা টপিকের উপরে যতটুকু ডেভেলপ করতে যায় তাহলে চিন্তা ভাবনাটা ইমপ্রুভ হবে, তারপরে আমরা অন্য টপিকে যাব। এই তিনটা টপিকের উপরে আলোচনা করতে হবে। আচ্ছা যাও, বাকি আর একটা টপিক ছিল, সেটা নিয়ে আমি একটু দেখি। দ্য প্যাট্রিয়ট ছিল স্যার। আচ্ছা, প্যাট্রিয়টিজম। কারো খাতা দেখা হয়নি, মানে কারো দেখা হয়নি এরকম কেউ থাকলে একটু লাইক দাও এবং আমাকে বলো। স্যার এটা তো পরিপূর্ণ অবজেক্টিভ, তাই না? সবগুলো অবজেক্টিভ। এখানে সাবজেক্টিভ আছে কোনটা বলো? সাবজেক্টিভ তো তখন হবে যখন তুমি কোন টপিকে লিখছো। তুমি যদি লেটার লেখো তখন তুমি ইউ আনবা সেই সব কথা নিয়ে আসবা। কিন্তু তোমাকে তো এখানে তো লেটার টাইপের বলা হয়নি। একটা প্যারাগ্রাফ বা এসে, এগুলো কি আমরা কখনো ইউ দিয়ে লিখি? কারোর সাথে সরাসরি বলি? বলো। আচ্ছা, কে আছো বলো, একটু হাত তোলো, কে বলতে চাও? আর কেউ আছো লাইনে যে স্যার একটু দেখাতে চাই আমার খাতাটা ভিন্ন যেগুলো? হালিমা আছো? হালিমা? জি স্যার। আচ্ছা, ফারুক, নাজাফাত, তাই তো? স্যার আমি লিখছি, কিন্তু আমার বাবা বাড়ি ছিল তো, আজকে সকালে আসছে, সকালে অফিসে চলে গেছে, এজন্য আমি ছবি তুলতে পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নেই, আজকে আসলে আমি ছবি তুলে পাঠিয়ে দেব। আচ্ছা, এটা কার? ফারুক। আচ্ছা, এটা দেখি আমরা। রিডিং বুকস, রিডিং বুকস গেল কেন? আমি তো প্যাট্রিয়টিজম চাচ্ছিলাম। ট্রি প্ল্যান্টেশন, প্যাট্রিয়টিজম, এটা কাদের জন্য? কমন পিপল। এনকারেজ মানে কি? এখানে প্যাট্রিয়টিজম এনকারেজ হওয়া বলতে কি বোঝাতে চাচ্ছে বলো তো? এখানে কি প্যাট্রিয়টিজমের উপকারিতা? না স্যার, দেশকে যে ভালোবাসতে হবে এরকম, দেশের প্রতি লয়াল থাকা, দেশপ্রেমে উৎসাহ করা। উৎসাহিত। ভাইয়া আপনি আনমিউট করবেন না, শুধু বললে হবে না যে এই উপকারিতা এসব উপকারিতা আমরা জানি, ঠিক আছে তো? স্যার এটা মানে দেশের প্রতি ভালোবেসে নিজেকে উৎসর্গ করা, এরকম? হ্যাঁ স্যার, প্রোগ্রেসিভ হয়।
প্যাট্রিয়টিজমের সংজ্ঞা তো সবাই জানি, তাই না? এখানে কি ইনফর্ম করতে বলা হয়েছে যে প্যাট্রিয়টিজম কি, তার উপকারিতা কি, বলো তো? নাকি এনকারেজ করতে বলা হয়েছে যে হতে হবে? করতে বলা হয়। প্রোগ্রেসিভ হতে হবে। তাই বলছে দেখো, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইট মিনস লয়্যালটি। এই যে দেখো, এগুলো অযথা সেন্টেন্স বাড়ানো, সেন্টেন্স নষ্ট করা। হ্যাঁ, সেন্টেন্স 4-5 সেন্টেন্স বলেছে, অতএব ইম্পর্টেন্ট কথাবার্তা ছিল আবল তাবল কথা বলে সেন্টেন্স নষ্ট করা যাবে না। যেমন করে আমরা টাকা, মোবাইলে টাকা নষ্ট করি না আবল তাবল কথা বলে, ওইরকম সেন্টেন্স নষ্ট করা যাবে না। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইট মিনস লয়্যালটি অফ আ পারসন ফর হিম ওন নেশন, ফর হিজ ওন নেশন, হিম হয় না, হিজ হবে। হ্যাঁ, a person who follows patriotism is called patriot. A patriot always supports his nation and always spend his her life for the betterment একই কথা এসে গেছে, of the country, for the betterment of the country. Nowadays some people do not understand the importance of patriotism. তাহলে কিছু লোক আছে যারা প্যাট্রিয়টিজমের ইম্পর্টেন্স বোঝে না, তাই না? হুইচ মাস্ট বি এক্সপ্লেইন টু দেম। ফিলিংস অফ প্যাট্রিয়টিজম ব্রিং পিপল ক্লোজার অ্যান্ড ইন্সপায়ার টু ওয়ার্ক টুগেদার। কি বুঝলাম? যা চেয়েছি তা কি এসেছে? স্যার আসলে স্যার আমি বেশি অসুস্থ তো স্যার, আমি স্যার তাড়াহুড়া করে লিখছি স্যার। তাড়াহুড়ো করতে তো আমি সময় দেইনি, তোমাকে সময় দিয়েছি কমপক্ষে 15 দিন। আমি তো তাড়াহুড়ো করে লিখতে তোমাকে বলিনি। তোর থেকে স্যার বেশি অসুস্থ স্যার। আচ্ছা, অসুস্থ হলে তো কিছু বলার নেই, কিন্তু সময়টা ছিল অনেক দিন, চিন্তা ভাবনা করে লেখা যেত। কারণ আমি তাড়াহুড়ো করে লিখতে তোমাদের বলিনি। এখন তাড়াহুড়ো করে লিখবা পরীক্ষার সময়, আর সেই প্র্যাকটিসটা যদি এখন না হয়, তুমি তাড়াহুড়ো করে খাতা ভর্তি করে আসবা আর এসে বলবা স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবা যে স্যার নাম্বার দেয়নি, আমি তো ঠিকই লিখে আসছি। তোমার যদি এখানে গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, সেন্টেন্স সব ঠিক থাকে, তারপর তোমার যদি কনটেক্সট ঠিক না থাকে, তোমাকে কি নাম্বার দেওয়া হবে বলো? তাহলে তোমাকে যদি 2 দিই, তাহলে যে সঠিক হলো তাকে তো আমার তো 6 দেওয়া উচিত 4-এর ভিতর। বুঝতে হবে তো যে আসলে কি চাচ্ছি। আমার কি তোমাকে ল্যাঙ্গুয়েজ শেখানোর উদ্দেশ্য এই জায়গায়? এই যে আমরা যে ইংরেজি পড়তেছি, এখানে কি তোমার গ্রামার ল্যাঙ্গুয়েজ শেখানো আমার উদ্দেশ্য? বলো তো। তোমাকে ল্যাঙ্গুয়েজ শেখানো, গ্রামার শেখানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে কনটেক্সট বোঝা, সেই হিসাবে তোমার উত্তর করা। এখন বাকি যদি তোমার যদি প্রবলেম থাকে, সেটা তোমার ব্যক্তিগত সমস্যা। তোমার টাকা নিয়ে আমি কেমন করে বুঝবো? ব্যাপারটা এরকম, তোমার টাকা তুমি ম্যানেজ করবা। আমি তোমাকে আসতে বলেছি, তুমি আসবা। না হলে তোমাকে তুমি স্যার আমি তো আসতে পারবো না, আমার তো চাকরিতে তুমি ইন্টারভিউ দিতেই গেছো, স্যার আমার তো টাকা নাই, আমি কেমন করে যাবো? সে তোমার ব্যাপার, তুমি আসবা কি না আসবা আমার দেখার বিষয় না। তোমাকে ইন্টারভিউর জন্য ডেকেছি, তুমি আসতে পারলে চাকরি পাবা, না হলে পাবা না। ব্যাপারটা ঠিক এরকম। অতএব ভালো করে লিখতে পারতে হবে। তাহলে ইন্সপিরেশনের সাথে কথা, হ্যাঁ, একটু খেয়াল করতে হবে। আচ্ছা যাও, আরেকটা আমি দেখি। আরেকটা কার্ড দেখবো, বলো স্যার আমারটা দেখে দেন কি করব। তোমারটা না, আমি নতুন কারো দেখি। তোমার দুটো দেখছি আমি। নতুন কে বাছো? আমেনা, হাবিবুর, অপর্ণা, আচ্ছা সালামুন নাহার অমি, এটা দেখা হয়নি এর। আমি একটু দেখি। আছো অমি, আছো তো নাকি না লাইন থেকে গেছো অলরেডি ক্লাস থেকে? না স্যার আছি। আছো। তুমি কি লিখছো প্যাট্রিয়টিজম নিয়ে? জি স্যার। নিচেরটা কিসের? স্যার আমারটা তো অনেক উপরে, আমি অনেকগুলো হোমওয়ার্ক জমা দিয়েছি তো। আচ্ছা, এটাও তো মনে হয় ওটা। একটু লিখে দিবা, যারা রাইটিং টাইটিং ব্যাচ আছে তারা একটু ব্যাচটা লিখবা যে স্যার এই ব্যাচের এটা, তা না হলে তো বিপদ হয়ে যাবে আমার। স্যার এইটা। দেখো, patriotism means loving and respecting one's country and working for its betterment. It does not refer about big sacrifice all time. It also about small acts like following laws, keeping surroundings clean, etc. A true patriot always stands in times of country's need and work for the progress and justice. Patriotism inspires us to act with honesty, kindness, and responsibility in our daily lives. So we should unite with this inspiration and work together for a brighter future. এনকারেজমেন্ট হলো এখানে নাকি তুমি জাস্ট ইনফর্ম করলা বলো তো? জি স্যার, ইনফরমেশনটা বেশি চলে আসছে। তোমাকে তো বলতে হবে, যদি আমরা দেশপ্রেমিক না হই তাহলে এই হবে, ওই হবে, সেই হবে, হ্যাঁ, এই জন্য হওয়া উচিত।
জাস্ট মনে হচ্ছে যেন ইনফর্ম করেছি, এমনটা মনে হচ্ছে যে প্যাট্রিয়টিজম এই জিনিস, প্যাট্রিয়টিজম করলে এই হয় সেই হয় ইত্যাদি ইত্যাদি। এইটা এখন যদি না হয় তাহলে কি আসবে? আমি কেন এনকারেজ করব তাদেরকে প্যাট্রিয়ট হওয়ার জন্য? এই যে ঘুষ নেওয়া, সার্ভিস ঠিক মতো না দেওয়া, এই কথা আনতে পারি না আমরা? বলো। জি স্যার। আমরা প্যাট্রিয়ট না হলে আমরা দেশের জন্য করব না, তাই তো? দেশের মানুষের সাথে একসাথে বসবাস করতে পারবো না, দেশের বিপদের সময় আমরা আসতে না পারলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আমরা সার্ভিস দিতে পারবো না, সার্ভিস না পাওয়ার কারণে আমরা সবাইকে ঠকাবো, যেমনটা আমার দেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে কত পার্সেন্ট লোক দেশপ্রেমিক বলে মনে হয় তোমার? বলো। স্যার বেশিরভাগই না। কেন না বলো? এই যে মনে করো যে আচ্ছা একটা জিনিস বলি, মনে করো আমি তোমাকে সবাই তো বাইরে পাইবে। হ্যাঁ, আমি তোমাকে যদি এখন একটা লেটার লেখার কিছু শর্টকাট শিখিয়ে দিই, যে একটা লেটার দিয়ে তুমি 20টা লেটার লিখতে পারবে, এটা কি দেশপ্রেমিকের কাজ? না স্যার। তোমাকে আমি কনটেক্সট টেক্সট না পড়িয়ে বললাম তুমি 10টা কোশ্চেন পড়ে গেলেই, আমি একজন টিচার বললাম এই 10টা কোশ্চেন পড়ে গেলেই তুমি পরীক্ষায় কমন পাবা। হ্যাঁ, গিয়ে দেখলাম পরীক্ষায় 8টা কমন পেয়েছো, কোশ্চেন আনসার দিয়েছি, তুমি পড়ে A+ পেয়ে গেছো। এটা কি একজন টিচারের এবং একজন স্টুডেন্টের কি দেশপ্রেমিক হলো? না স্যার। না স্যার। তোমাকে তো আমি কিছু শেখালামই না, কিন্তু আমি জাস্ট 10টা কোশ্চেন দিয়েছি, আনসার দিয়েছি, তুমি পড়ে গেলা, পড়ে গিয়ে মুখস্থ করে পরীক্ষায় পাইলা, অমনি হয়ে গেল। তাহলে আসলে কি করা উচিত আমাদের জন্য? সেটা তো হচ্ছে না। এই জায়গাগুলো একটু বলতে হবে, হ্যাঁ, যে ক্ষতিকারক দিকটা আনতে হবে। যখন এনকারেজ বা ইন্সপিরেশন আসবে তখন ভাববা যে ওর একটা নেগেটিভ কিছু দিয়ে তোমাকে আর্জটা তৈরি করতে হবে যে আমাদের এই জায়গাটা না হলে আমরা এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হব, ঠিক আছে? তাহলেই তো আর্জটা আসবে। শুধু ইম্পর্টেন্সটা বলে গেলে, শুধু পজিটিভ ইফেক্টটা বলে গেলে ওটা জাস্ট ইনফর্ম করা হচ্ছে কেমন জানি। হ্যাঁ, কি পরে বুঝতে পারছো না? তোমার সেন্টেন্সগুলো ঠিক আছে, তথ্যগুলো ঠিক আছে, কিন্তু একটা আর্জ যেটা এনকারেজমেন্টের সেটা আসলো না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু আলোচনা করলাম, আমি যা পুরো ক্লাসটা নিলাম বোঝানোর জন্য। আগামী ক্লাসে এতটা ব্যয় করব না, জাস্ট তোমরা এই তিনটার উপরে আবার নিজে থেকে লিখবা, একটু ভালো করে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে একটার উপরে ভালো করে লেখো, যে স্যার আমি এইটাকে বোঝার চেষ্টা করছি, আমার হয়েছে কিনা। মানে তুমি কমন সেন্সে পৌঁছাও আগে। তোমাকে ওই কমন সেন্সে পৌঁছানোর জন্যই তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। একটা লিখতে গিয়ে তোমার অনেকগুলো খাতা ব্যয় করতে হবে, ঠিক অনেকটা প্রেমিক বা প্রেমিকার কাছে চিঠি লেখার সময়। হ্যাঁ, আছে না বাংলা সিনেমা নাটক টাটকগুলোতে, যে পুরো পাতা শেষ হয়ে যায়, ঘর ভর্তি হয়ে যায়, কিন্তু মনের কথা যেন আসছে না, নাকি? লিখতেছে আর ছিটতেছে, ওইরকম হতে হবে। তোমাকে তোমার কাছে সন্তুষ্টি বোধ না আসে, তুমি জাস্ট দিলা, সাথ দেখলো, একটা নাম্বার দিয়ে দিল, এটা তো না। তোমাকে তো আমার শেখাতে হবে যে এইটা এইরকম। এটা আমি চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। বাকিটা আগামী ক্লাসে যেন আমি দেখতে পাই। এই তিনটার উপরে আবার লিখবা সবাই, ঠিক আছে? সুন্দর করে লিখবা। জি স্যার। জি স্যার। তো তাহলে আজকে এই পর্যন্ত শেষ করলাম।